নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি রাতের বেলা মা বাবাকে খুশি রেখে বিছানায় যায়, বিছানায় যাওয়ার পরে সারা রাত বিছানায় ঘুমিয়েও যদি থাকে, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা বাবাকে খুশি রেখে বিছানায় যাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দিক থেকে তার জন্য জান্নাতের দুইটা দরজা খুলে দিয়ে রাখেন। সবাই বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আর কোন মানুষ যদি মা বাবার মনে কষ্ট দিয়ে, দুঃখ দিয়ে, মা বাবা কষ্ট পায় এরকমের আচরণ করে বিছানায় যদি ঘুমাতে যায়, আল্লাহর নবী বলেন তার জন্য আল্লাহ রাগান্বিত হয়ে যায়, আর সকাল বেলা সারা রাত তার জন্য জাহান্নামের দিক থেকে দুইটা জাহান্নামের দরজা আল্লাহ তাআলা খুলে দেয়। এই জন্য জান্নাত যদি চাই, আল্লাহর পক্ষ থেকে যদি ক্ষমা প্রাপ্তি হতে চাই, তাহলে মা বাবার সাথে ভালো ব্যবহারের কোনো বিকল্প রাস্তা নাই। মা বাবাই হলো তোমার জান্নাত। নবীজি ডাইরেক্ট বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা তোমার জন্য জান্নাত, মা বাবা তোমার জন্য জাহান্নাম। এই মা বাবাকে খুশি রাখবে, জান্নাতে যাবে। মা বাবাকে বেজার দিবে, দুঃখ দিবে, কষ্ট দিবে, তোমাকে জাহান্নামে যেতে হবে। এই জন্য বাবাজিরা, ভাইয়েরা, বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন মায়ের খেদমতের মাধ্যমে কেমন করে মানুষদেরকে দুনিয়া থেকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। কোরআন কারীম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী রাসূলদের ঘটনার মাধ্যমে অনেক শিক্ষা দিয়েছেন। জামানার নবী হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন। এই জমিনের বুকে আল্লাহর পক্ষ থেকে অবতারিত নাজিলকৃত বড় বড় আসমানি কিতাব হলো চারখানা। তার ভিতরে একটা কিতাবের নাম হলো তাওরাত। এই তাওরাত কিতাব নবী মূসা নবীর উপরে নাজিল হয়েছিল। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন আল্লাহর পক্ষ থেকে একজন বুজুর্গ, একজন নবী। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাওয়ার দিয়েছিলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ডাইরেক্ট কথা বলতে পারতেন। তিনি দাঁড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিলে পরে কোনো মাধ্যম লাগতো না, কোনো ফেরেশতা লাগতো না। আল্লাহর কথা মূসা শুনতেন, আর মূসার কথা ডাইরেক্ট আল্লাহ শুনতে পেতেন। সবাই বলি সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে তুর পাহাড়ে দাঁড়িয়ে জিজ্ঞেস করলেন, মালিক, কাল কঠিন হাসরের মাঠে আপনি যাকে জান্নাত দান করবেন, আমাকেও তো জান্নাত দিবেন। আমার মনের ভিতরে তামান্না, আমার মনের ভিতরে জানতে ইচ্ছা করেছে, কাল কঠিন হাসরের মাঠে আপনি কার সাথে আমাকে জান্নাতে দিবেন? জান্নাতের ভিতরে আমার কে সাথী হবে, সহপাঠী হবে? পাশাপাশি কার সিট থাকবে জান্নাতের ভিতরে? আমার পাশের জান্নাতে কে থাকবে? প্রতিবেশীর সাথে তো দুনিয়ায় একটু সম্পর্ক হলে ভালো হতো। দুনিয়ার জমিনে যদি আমার জান্নাতের সাথীকে আমি দেখতে পেতাম, তাহলে অন্তরের ভিতরে শান্তি লাগতো, তৃপ্তি লাগতো। সবাই বলি সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, ঠিক আছে, যদি দুনিয়ার জমিনে তুমি তোমার জান্নাতের সাথী দেখতে চাও, তাহলে তোমাকে আমি একটা ঠিকানা দিয়ে দিলাম, অমুক বাজারে চলে যাও। ওই বাজারে গিয়ে দেখবে যে ওই গাছের নিচে একজন গোশত বিক্রেতা করতেছে, কসাই। ওই কসাই লোকটা হবে তোমার জান্নাতের সাথী। সবাই বলি সুবহানাল্লাহ। মূসা নবী আশ্চর্য হয়ে গেল, আল্লাহ আমাকে এত বড় আপনি নবুয়তের খেতাব দিলেন, আমার সাথে আপনি ডাইরেক্ট কথা বলেন, তুর পাহাড়ে গিয়ে আপনার সাথে কথা বলি, আর আপনি আমাকে এই রকমের একটা কসাইয়ের সাথে জান্নাতে দিবেন। আল্লাহ, তাহলে সেই মানুষটা কি এমন আমল করছে আমি জানতে চাই। আল্লাহ বললেন, অ্যাড্রেস দিয়ে দিলাম, ঠিকানা দিয়ে দিলাম, চলে যাও, ওই বাজারে গিয়ে সেই কসাইয়ের সাথে দেখা সাক্ষাৎ করো, তারপরে তার বাড়িতে মেহমান হও, কি আমলের জন্য তাকে আমি জান্নাত দিয়েছি নিজে চোখে যায় দেখে আসো। সবাই বলি সুবহানাল্লাহ। তাহলে এইটা জানার দরকার আছে না নাই? মূসা নবীর জন্য তো জানা ফরজ হয়ে গেছে। তার চিন্তায় আর ঘুম আসে না। এবার তিনি সকালবেলা ঘুম থেকে উঠে অ্যাড্রেস নিয়ে রওনা দিলেন সেই বাজারের দিকে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দেওয়া ঠিকানা মোতাবেক রওনা দিলেন বাজারের দিকে। যেতে 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 সেই জায়গায় পৌঁছে গেলেন। গিয়ে দেখতে পেলেন সেই জায়গায় একজন কসাই, আল্লাহ তাআলা যেই চেহারার বর্ণনা দিয়েছেন ওই চেহারা বিশিষ্ট একজন কসাই সেই জায়গায় বসে 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 গোশত কাটতেছেন, বিক্রি করছেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম
ওই পাশের একটা টেবিলের উপরে বেঞ্চের উপরে তিনি বসে রইলেন। কতক্ষণ পরে তার গোশত বিক্রয় করা শেষ হয়ে যায়। এবার নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে থাকতে থাকতে লক্ষ্য করলেন কসাইয়ের গোশত বিক্রয় করা শেষ হয়ে গেছে। এইবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কসাইকে সালাম দিলেন। সালাম দিয়ে বললেন, ভাই আপনার বাড়িতে আমি মেহমান হয়ে থাকতে চাই। আমি একজন বিদেশি মানুষ, আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে আপনার বাড়িতে আমি মেহমানদারি কবুল করতে চাই। মেহেরবানি করে আপনার বাড়িতে আমাকে একটা দিন হলে পরেও রাখতে হবে। এবার কসাই মানুষটা সহজ সরল মনের মানুষ, তিনিও রাজি হয়ে গেলেন। ঠিক আছে, নবী মুসাকেও ওই কসাই চেনে না, আবার কসাইও সেই নবীকে চেনে না। মুসা নবীও এই কসাইকে কোনোদিন দেখে নাই। সবাই বলি সুবহানাল্লাহ। পরিচয় নাই, এক দেশের মানুষ আর এক দেশের মানুষ। তখনকার জামানায় একই টাইমে একই সময়ে শত শত নবী পৃথিবীতে অবস্থান করছেন। যেমন বর্তমানে এ মসজিদের ইমাম সাহেব এই সমাজের দায়িত্বে আছে, আর এক মসজিদের ইমাম সাহেব আর এক সমাজের দায়িত্বে আছে। কথা বলেন ঠিক কিনা? এই রকমের তখনকার জামানায় নবী রাসূলরা এই রকমের দায়িত্বে থাকতেন। তো সেই জামানায় নবী মুসাকে সে লোকটা চেনে না। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দাওয়াত নিলেন, সে তাকে দাওয়াত দিলেন, রওনা দিলেন বাড়ির দিকে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মনের ভিতরে চিন্তা, কি এমন আমল করে যেই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করবেন। লক্ষ্য করে তিনি তার হাঁটা চলা পর্যন্ত ফলো করতে লাগলেন। কি এমন আমল করেন, পিছনে পিছনে যাচ্ছেন, কেমন করে কথা বলেন, কেমন করে চলাফেরা করেন, ফলো করতে করতে বাড়ির দিকে রওনা দিলেন। এবার যখন বাড়িতে পৌঁছে গেলেন, বাড়িতে পৌঁছার পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি লক্ষ্য করলেন ওই কসাই লোকটার বাড়িতে তার স্ত্রী পর্যন্ত নাই। নিজে নিজেই তিনি সুন্দর করে রান্না বাড়া করলেন। গোশত কিছু নিয়ে এসেছিলেন, ওই গোশতটা ধৌত করে সুন্দর করে রান্না করলেন। ভাত বা রুটি যাই হোক তিনি বানালেন। বানানোর পরে এবার ঘরের ভিতরে পৌঁছে গেলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক মুহূর্ত পর্যন্ত সেই মানুষটাকে আড়াল করে না, সব সময় পিছু পিছু লেগে থাকলেন। এমন সময় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই লোকটাকে ফলো করে যখন তার ঘরের ভিতরে ঢুকতে যাচ্ছেন, এমন সময় লক্ষ্য করে তাকায় দেখে ঘরের ভিতরে যে ধন্না রয়েছে, ঘরের টিনের চালের নিচে এক পাশ থেকে আর এক পাশ পর্যন্ত লাগানো বড় একটা যে ধন্না দেয়, ওই ধন্নার সাথে দোলনা সিস্টেম কাপড় বাঁধা। ওই কাপড়ের মতো ছোট্ট বাচ্চাদেরকে যেভাবে দোলনাতে শোয়া রাখে, ওই রকমের শাড়ির ভিতরে পেঁচানো একটা বৃদ্ধা মহিলা ওই জায়গায় ওই রকমের দোলনাতে ঝোলানো হয়েছে। সবাই বলি সুবহানাল্লাহ। শিশুদেরকে যেমন আদর করা হয়, ওই কসাই লোকটা দোলনার ভিতরে ওই রকমের করে সুন্দর করে তার মা জননীকে শোয়া রেখে কাজে যায়। দেখাশোনা করার মতো কেউ নাই। কসাই লোকটা নিজেই তার মাকে সেবা যত্ন করে। তার মা জননীকে এইবার ওই জায়গায় থেকে নামায় আনলেন। নামায় আনার পরে বাড়ির ভিতরে নিয়ে গিয়ে সুন্দর করে গোসল করালেন। মুসা নবী লক্ষ্য করে তাকায় দেখতেছেন কসাই লোকটা এইবার তার মা জননীকে নামিয়ে নিয়ে এসে সুন্দর করে গোসল করালেন। পাক না পাকের যে জিনিসগুলো আছে পরিষ্কার পরিচ্ছন্ন নিজে হাতে করলেন। এইগুলো করার পরে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এইবার তিনি লক্ষ্য করে তাকায় দেখেন এইবার নিজে হাতে কাপড় পরিবর্তন করে মা জননীর মাথায়, শরীরে, অন্যান্য জায়গায় তেল মালিশ করে দিলেন। করার পরে তিনি যেই গোশতগুলো বাজার থেকে ক্রয় করে নিয়ে এসেছিলেন এবং রান্না করা যা কিছু তৈরি হয়ে আছে, ওই রান্নাকৃত খাবারগুলো অল্প অল্প করে ছিঁড়ে ছিঁড়ে ওই বৃদ্ধা মা জননীর মুখের ভিতরে উঠিয়ে দিচ্ছে। একটু চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখ দিয়ে টাস টাস করে পানি পড়ছে। চিন্তা ভাবনা করছেন, হাই হাই কি একটা ব্যাপার, মা জননীর এত খেদমত মানুষ করতে পারে। বৃদ্ধা মহিলা ওই দোলনা থেকে কাপড়ের ভিতর থেকে নামিয়ে সুন্দর করে গোসল করিয়ে হাতে পায়ে মাথায় তেল দিয়ে এবার নিজে হাতে পাকানো সেই খাবারগুলো মায়ের মুখে উঠায় দিচ্ছে। মা জননী সেই খাবারগুলো খাচ্ছে। খেতে 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 মুখ মুছিয়ে খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। আবারও আগের জায়গায় নতুন একটা কাপড়ের ভিতরে মা জননীকে ওই আগের মতো করে ওই রকমের মুছায়া শোয়া দিলেন। সবাই বলে সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লক্ষ্য করে তাকিয়ে দেখেন কসাই যখন সুন্দর করে
মা জননীকে আদর যত্ন করে খাওয়ায়া এইবার ওই কাপড়ের ভিতরে ধন্যার সঙ্গে বেঁধে যখন দোলনার ভিতরে ওই রকমের রেখে দিল, এমন সময় কাপড়ের মধ্য থেকে আওয়াজ আসে, আল্লাহ আমার সন্তান গরিব হতে পারে, কসাই হতে পারে, ও গো মালিক আমার কলিজার টুকরা সন্তান, আমি মা জননীর যে খেদমত করেছে, আমার স্বামী নাই, আমার ছেলের বউ নাই, আমার মেয়ে নাই, দেখাশোনার কেউ নাই, আমার কলিজার টুকরা সন্তান আমাকে যেইভাবে সেবা যত্ন করেছে, আমি মায়ের অন্তর পর্যন্ত ঠান্ডা হয়ে গেছে মালিক রে। দুই হাত তুলে আল্লাহর কাছে কান্দে, আল্লাহ শুনেছি এই জামানার সবচাইতে বড় নবী হলো মুসা, আল্লাহ মুসা নবীর সাথে আমার কলিজার টুকরা সন্তানকে আপনি জান্নাত দিয়ে দিবেন। সবাই বলি সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রার্থনা শোনার সাথে সাথে সঙ্গে সঙ্গে জায়নামাজ ছাড়া, কাপড় ছাড়া, মলাট ছাড়া সঙ্গে সঙ্গে তিনি মাটিতে সেজদায় পড়ে গেলে আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলে, মালিক বুঝতে আর বাকি নাই, মা জননী যখন হাত তুলেছে আপনি তার দোয়ার বরকতেই এই কসাইকে, সামান্য কসাই হওয়ার পরেও আমি নবীর সাথে আপনি তাকে জান্নাত দিয়ে। সবাই বলি সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়েরা, মায়েরা, বন্ধুগণ, মায়ের সাথে খবরদার খারাপ ব্যবহার করা যাবে? করা যাবে না। কুল্লু যুনুবি ইয়াগফিরুল্লাহ মিনহা মা ইয়াশাউ ইল্লা হুকুল ওয়ালিদাইন, সব গুনার শাস্তি আল্লাহ আখিরাতে দিবে, কিন্তু মা বাবার সাথে যারা খারাপ ব্যবহার করছে এইদেরকে এই শাস্তি আল্লাহ তাআলা দুনিয়াতেই তাদেরকে দিয়ে দেন। এজন্য মায়ের সাথে খবরদার খারাপ ব্যবহার করা যাবে। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কাবা শরীফের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাবা শরীফ আমি তাওয়াফ করছিলাম। তাওয়াফ করা অবস্থায় দেখতে পেলাম একজন যুবক মানুষ কাবা শরীফ বারবার তাওয়াফ করতেছে, মাথার উপরে একটা ঝুড়ির মতো কি যেন নিয়ে। আমি বুঝতে পারলাম না। আমি যুবককে ডাক দিয়ে বললাম, যুবক রে, কাবা শরীফ তুমি তাওয়াফ করতেছো, একটু শান্তি মতো করো। ওই মাথার উপরে বোঝা নিয়ে, ঝুড়ি নিয়ে কেন কাবা শরীফ তুমি তাওয়াফ করো? এবার যুবক ডাক দিয়ে বলতেছেন, ও জগতের ইমাম, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, আমার মাথার উপরে যেই ঝুড়ি দেখতেছেন এটা কোনো সাধারণ ঝুড়ি নয়। এই ঝুড়ির ভিতরে বসে রয়েছে আমার মা, বিদ্যা মা জননী, আমার বুড়ি মা। আমি যখন হজ করতে আসব, আমার মা জননী আমার কাছে কেঁদে কেঁদে বলল, বাবা গো, তুমি যখন হজ করতে যাচ্ছ আমাকেও নিয়ে যাও, আমিও জীবনে একটা বারের জন্য হজ করতে চাই। ও জগতের ইমাম, আমি নিয়ত করলাম আমার মাকে মাথার উপরে উঠিয়ে আমি ঘুরিয়ে 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 পবিত্র কাবা শরীফ আমি তাওয়াফ করব। আর মনের ভিতরে এই আশা রেখেছি, আমি মায়ের পেটে আসা থেকে নিয়ে শুরু করে আজ পর্যন্ত মা আমার জন্য যত কষ্ট করেছে, এই হজের বিনিময়ে আমি আমার মায়ের ঋণ শোধ দেব। সবাই বলি নাউযুবিল্লাহ। মায়ের ঋণ শোধ দেওয়া যাবে? বলেন, কি বলেন? শোধ দেওয়া যাবে? কখনো সম্ভব নয়। ইমাম আহমদ বিন হাম্বল ডাক দিয়ে বললেন, বাবা, তুমি যে তোমার মাকে হজ করানোর উপলক্ষে তোমার মায়ের যে ঋণ, তোমার যে ঋণ তোমার মায়ের উপরে তুমি শোধ করার নিয়ত করছো, সম্ভব নয়। আল্লাহর নবী বলেছেন, কোন সন্তান যদি নিজের শরীরের চামড়া কেটে মায়ের পায়ের জুতাও বানিয়ে দেয়, কোনদিন মায়ের ঋণ শোধ দেওয়া যাবে না। এই জন্য একটা গজল বানিয়েছেন, মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপস বানাইলে ঋণের শোধ হবে না, এমন দরদি ভাবে কেউ হবে না মাগো, এমন দরদি ভাবে কেউ হবে না মাগো। পিতাই আনন্দে মাতিয়া সাগরে ফেলাইয়া ওই যে চলে গেল, ফিরে আইলো না।
মাজন ধরিয়া জঠরে কত কষ্ট করে, মাজন ধনিয়া জঠরে কত কষ্ট করে, কেমনে সেই মায়ের ভক্তি করো না, এমন দরদি ভাবে কেউ হবে না মাগো। কি বলেন, মায়ের এই ঋণ শোধ দেওয়া যাবে? বলেন, কোনোদিন শোধ দেওয়া যাবে না। নবী বলেছেন, তোমার শরীরের চামড়া কেটে যদি মায়ের পায়ের পাপোশ বানাও, জুতাও বানাও, 1 ফোঁটা যে দুধ খাইছো এই দুধের ঋণ কোনোদিন শোধ দেওয়া যাবে না। এই যে এত কষ্ট করে আপনারা হজ করছেন, কাবা শরীফ তাওয়াফ করছেন, এখানে অনেকে হাজির সাহেব আছে। বর্তমান সময়ে 6 লাখ, 6.5 লাখ, 7 লাখ পর্যন্ত টাকা লাগতেছে হজ করতে। লাগে কি লাগে না বলেন? লাগে। এই হজের ফরজ রয়েছে, ওয়াজিব রয়েছে, সুন্নাতে মুআক্কাদা রয়েছে। ভালোভাবে তাওয়াফ যদি না করেন, ফরজগুলো আদায় না করেন, ওয়াজিবগুলো আদায় না করেন, আপনার হজ হবে? বলেন। যারা হজ করে আসছেন হাত তুলে বলতে পারবেন যে আমি 100% গ্যারান্টি দিলাম আমার হজ কবুল হয়েছে? বলতে পারবেন? কেউ বলতে পারবেন। কিন্তু নবীজি বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বাড়িতেই প্রত্যেকটা সন্তানের জন্য কাবা ঘরের মতো করে মা বাবাকে দুনিয়ার জমিনে আল্লাহ পাঠিয়েছেন। নবীজি বলেছেন, মা মিন ওয়ালাদিন বাররাইন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাজরাতা রাহমাতিন, যদি কোনো মানুষ, কোন সন্তান যদি মা বাবার চেহারার দিকে রহমতের দৃষ্টিতে একটা বারের জন্য তাকায়, আল্লাহর নবী বলেছেন, কুল্লু নাজরাতিন হাজ্জাতান মাবরুরাতান, আল্লাহ তাআলা প্রত্যেক নজরের বিনিময়ে একটা কোলে কবুল হজের সওয়াব ওই প্রত্যেক সন্তানদের নেক আমলনামায় দান করে দিবে। সবাই বলি সুবহানাল্লাহ। কবুল হজের সওয়াব একটা, মা বাবার চেহারার দিকে তাকাতে। কি মা বাবার চেহারার দিকে তাকাতে টাকা লাগে? মাকে বলবে যে এই যে আমার মুখ ঢেকে রাখলাম, এই আব্দুল আজিজ আমার মুখ দেখে হজের সওয়াব নিবি, 1000 করে টাকা দিবি, তাছাড়া চেহারা খুলবো না। এরকমের মা বাবা বলছে কোনদিন? বলে নাই। কোন মা বাবাই বলে না। চেহারা উন্মুক্ত, রহমতের দৃষ্টিতে মা বাবার দিকে তাকান। মা বাবা আল্লাহ তাআলা আপনার জন্য নিয়ামত হিসাবে দুনিয়ায় দিয়েছেন। সাহাবী বললেন, হুজুর ওয়া ইন নাযারা কুল্লা ইয়াউমিন মিয়াতা মাররাতিন, কোন মানুষ যদি প্রতিদিন 100 বার করে মায়ের চেহারার দিকে তাকায়, কারণ সাহাবীরা তো জানে মা বাবার চেহারার দিকে তাকাতে তো টাকা পয়সা লাগে না। যদি প্রতিদিন কোন সন্তান 100 বার করে মা বাবার চেহারার দিকে তাকায়, হুজুর গো, আল্লাহ তাআলা কি 100টা কবুল হজের সওয়াব দিবে। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ও প্রাণের সাহাবীরা শোনো, কোন মানুষ যদি মা বাবার চেহারার দিকে 100 বার নয়, এর চাইতেও যদি বেশি বারও তাকায় না কেন, 100 বারও যদি তাকায় বা তার চাইতে যত বেশি মা বাবার চেহারার দিকে তাকাক, আল্লাহর দরবারে সওয়াবের কোনো অভাব নাই। আল্লাহ তাআলা প্রত্যেক নজরের বিনিময়ে একটা করে কবুল হজের সওয়াব সন্তানের আমলনামায় দান করবেন। সবাই বলি সুবহানাল্লাহ। অথচ আজকে আমরা সেই মা বাবার খবর রাখি না। কয়েকদিন আগে আমি জুমার নামাজে বলেছি, মা বাবা যাদের বাড়িতে আছে, এই যে শীতের সময় আসতেছে, কত মা বাবা শীতের ভিতরে একটু ল্যাপ গায়ে দিবে, কম্বল মুড়ি দিবে, শরীরের ভিতরে কম্বল দিয়ে একটু শীত নিবারণ করবে, সে সুযোগ নাই। গরিব মানুষ সন্তানরা বাবার দিকে লক্ষ্য করে না। বউগুলো আবার শিখিয়ে দেয়, তোমার মা বাবা যদি এই বাড়িতে থাকে বা আমার এই ঘরের ভিতরে থাকে, আমি কিন্তু এই বাড়িতে থাকবো না। সন্তান বাধ্য হয়ে মা বাবাকে ঘরের এক পাশে রাখে, বাড়ির এক কিনারে রাখে, বা এমন একটা ঘরের ভিতরে রাখে গরু রাখার উপযুক্ত নয়, এরকমের ঘরের ভিতরেও মা বাবাকে সন্তানেরা রাখে। এই জন্য মা বাবাকে এই শীতের ভিতরে আদর্শ সন্তান যারা আছে, আল্লাহ তাআলার জান্নাতে যদি যেতে চান, শুধু এই শীত নয়, যত শীত আসবে, যত গরম আসবে, গরমের সময় টাকা থাকলে বাড়িতে এসি পর্যন্ত লাগায় দিবেন। আর শীতের সময় আসলে পরে যত দামি জিনিস, কাবা ঘর প্রতি বছর দেখবেন কালো কাপড় দিয়ে ঢেকে রাখে। ঢাকে কি ঢাকে না? কাবা শরীফের উপরে কি কালো কাপড় আছে না নাই? কি পাথরের ঘরের কাপড় লাগে? সম্মান, সোনালী অক্ষর, সোনার হরফ দিয়ে লেখা। আপনার মা বাবা হলো আপনার জন্য কাবা।
সেই মা বাবা বাড়িতে রয়েছে, ওই মা বাবার শরীরটাকে একটু দামি পোশাক দিয়ে একটু ঢাকে, যতটুকু সুযোগ আল্লাহ দিয়েছে তার ভিতরে ব্যবস্থা করেন। আল্লাহ তাআলার আরশ সহকারে আপনার জন্য খুশি হয়ে যাবে। আল্লাহ আপনার জীবনে বরকত দিবে, রিজিকে বরকত দিবে, অর্থতে বরকতে দিয়ে দিবে। অসুখ বিসুখ বিপদ আপদ যত যা আছে পরিবারের উপর থেকে আল্লাহ সব কাটিয়ে দিবে। সবাই বলি সুবহানাল্লাহ। এই জন্য ভাইদেরকে বলবাম, পর্দার অন্তরালে মা বোনেরা যারা রয়েছেন গো, মা ছাড়া কিন্তু দুনিয়ায় কেউ আসতে পারে নাই, কেউ আসেও না। এই জন্য আপনাদেরকে বলবো, আপনারা মায়েরা যারা রয়েছেন, আপনাদের পেট থেকেই কিন্তু দুনিয়ার জমিনে সব বড় বড় মানুষেরা এসেছে। কোন সন্তান পৃথিবীতে যত নবী হোক, রসুল হোক, সাহাবী হোক, চার মাযহাবের ইমাম হোক, যত বড় বড় মানুষ, কেউ গাছে দলে নাই, কেউ বাড়িতে পুকুর ঘাটে জন্ম দেয় নাই, কেউ কোনো জায়গায় অন্য কোনো ভাবে জন্ম নেয় নাই। যত সন্তান পৃথিবীতে এসেছে সব মায়ের মধ্য দিয়েই দুনিয়ায় এসেছে। কথা বলেন ঠিক কিনা? মা লিখতে গেলে পরে বাংলায় মায়াকারের মা, মোর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট একটা শব্দ মায়াকারের মা, এর ভিতরে এত বরকত আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। দুনিয়ার যত ভালো যত দামি সব কিছু লিখতে গেলে পরে ম অক্ষর ব্যবহার করতে হয়। গণেন মতে যদি বলেন মা, আল্লাহর পরেই দুনিয়ার যার স্থান তিনি হলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীর নাম লিখতে গেলেও লাগে মা। কথা বলেন ঠিক কিনা? মক্কা ঘর দুনিয়ার জমিনের সর্বশ্রেষ্ঠ ঘর, যেই ঘরে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব হয়। ওই মক্কা ঘর, মক্কা লিখতে লাগে ম। মদিনা শরীফ যেই জায়গায় আমার নবী শুয়ে রয়েছে, মদিনা লিখতে লাগে ম। মসজিদ লিখতে লাগে ম। মাওলানা লিখতে লাগে ম। মুফতি লিখতে লাগে ম। মুহাদ্দিস লিখতে লাগলে ম। মুয়াজ্জিন লিখতে লাগলে ম। ওই মসজিদের মিনার যার মাধ্যমে আজান দেওয়া হয়, ওই মিনার লিখতে গেলেও লাগে ম। এমনকি প্রত্যেকটা জুমার মসজিদে শুক্রবারে বয়ান দেওয়ার জন্য যেই মেম্বার রাখা হয়, ওই মেম্বার লিখতে গেলেও লাগে ম। সবাই বলি সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়ার সব মোহাব্বত যেন আল্লাহ মোর ভিতরে ঢুকায় দিয়েছেন। যার মা দুনিয়ায় নাই সেই জানে মা হারানোর কত বেদনা। যেই মা এত কষ্ট করে সন্তান লালন পালন করে, এত কষ্ট করে সন্তানকে পেটের ভিতরে ধারণ করে, এই কষ্ট দুনিয়ার কেউ বুঝবে না, একমাত্র আল্লাহই বোঝে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেছেন, হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা। তোমার মা তোমাকে কষ্টের পর কষ্ট সহ্য করে লালন পালন করেছে। দুনিয়ার কেউ সাক্ষী দেয় নাই, দুনিয়ার মানুষ এটা বোঝে না। সন্তান পেটে আসলে পরে কি যে কষ্ট, এটা একমাত্র আল্লাহই বুঝতে পারে। কথা বলেন ঠিক কিনা? আমরা স্বামীরা পাশে শুয়ে থাকতে পারি, স্ত্রীর সাথে চলাফেরা করতে পারি, কিন্তু স্ত্রীর পেটে যে সন্তান আসছে, এই সন্তান নিয়ে পেটে কত যে কষ্ট হয়। এই সন্তান আসলে পরে মা বোনেরা খেতে পারে না, পেটটা বোঝা বোঝা মনে হয়, ঘুমাইতে পারে না, হাত পা চাবায়, পেটের ভিতরে ব্যথা করে। আস্তে আস্তে পেট বড় হতে থাকে, সন্তানের ওজন 1 কেজি, 2 কেজি, 3 কেজি, 4 কেজি, 4.5 কেজি পর্যন্ত হয়ে যায়। হয় কি হয় না? দুনিয়ার কেউ এই খবর রাখে না মায়ের কত কষ্ট হয়। আল্লাহ নিজে বলেন, তোমার মা তোমাকে কষ্টের পর কষ্ট সহ্য করে লালন পালন করে। এই কষ্টের প্রতিদান কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দেন। মা বোনেরা যারা রয়েছেন খেয়াল করে শুনবেন, ইসলাম আপনাদেরকে অসম্মান করে নাই, ছোট করে নাই। আল্লাহর নবী জানিয়েছেন, যদি কোনো রমণী পেটের ভিতরে সন্তান ধারণ করে, বৈধ সন্তান অর্থাৎ তার স্বামীর সন্তান, পরকীয়ার মাধ্যমে যে সন্তান হয়, ওই সন্তানের কথা কিন্তু আল্লাহর নবী বলে নাই। পরকীয়া আছে না নাই? কথা বলেন, আছে না নাই? পরকীয়ার বাংলাদেশ এখন 150 কিলোমিটার গতিতে চলতেছে, হাই ফুল স্পিডে। স্বামী এত কষ্ট করে বিদেশে যায় টাকা পয়সা ইনকাম করে, আর ওই টাকা দিয়ে বউ বাড়িতে এত ফুটানি করে, তার মাসে 30-40 হাজার টাকার বাজার না হলে সংসার চলে না। কথা বলেন ঠিক কিনা? কত ফুটানি যে করে। মা বোন, আপনাদের অপমান করে বলতেছি না, আপনার স্বামী আপনাদের সুখের জন্য সেই বিদেশে গিয়ে বছরের পর বছর পরে থাকতেছে, নিজের যৌবন শেষ করে দিচ্ছে। কিসের আশায়? যেন আপনার মা, যেন আপনার সন্তান, আপনার শরীর, আপনার পরিবারটা যেন একটু সুখে থাকে, তারা এতটুকুই চায়। আর সেই টাকা নিয়ে আপনি পরকীয়া করেন, ওর সাথে সম্পর্ক করেন, আপনি নাগর নিয়ে চলে যান, 2-3টা সন্তানকে রেখে আর একজনের সাথে ভেগে চলে যান, এই গুনাহ কি আল্লাহ মাফ করবে বলেন?
স্বামী যদি আপনার লাগে, আপনার স্বামীকে আপনি বলেন বিদেশে যাওয়ার দরকার নাই, অনুমতি যদি দিতেই হয়, সেই স্বামী বিদেশে যায় এত কষ্ট করে, আর আপনি বাড়িতে বসে বসে পরকিয়া করে বেড়ান, এগুলো খবরদার, ইচ্ছা করে তালাক দিয়ে চলে যায়। এরকমের মানুষ আছে না নাই? আখিরাত নিয়ে একটু চিন্তা করেন। আল্লাহর নবী জানিয়েছেন, তিরমিজি শরীফের হাদিস, আইয়ুমা ইমরাতিন মাতাত আইয়ুমা ইমরাতিন সালাত যাওজাহা তালাকান ফি গায়রি মা বাসিন, কোন নারী যদি বিনা কারণে, কোন কারণ নাই, শরীয়ত যেই কারণগুলো দিয়েছে এই কারণগুলো ছাড়া কোন নারী যদি পরকিয়া করে নিজের স্বামীকে যদি অন্যায়ভাবে তালাক দিয়ে চলে যায়, আল্লাহর নবী বলেন ফা আহরামুন আলাইহি রাইহাতুল জান্নাহ, ওই নারীর জন্য আল্লাহ তাআলা জান্নাত হারাম করে দিবেন। ওয়ালা ইয়াজিদনা রিহাহা, শুধু জান্নাতে যাওয়াই হারাম করবে না, আল্লাহর নবী বলেন ওই নারী কখনো জান্নাতের গন্ধ পর্যন্ত পাবে না। অথচ নবীজি বলেন জান্নাত এত স্পেশাল সুগন্ধি যুক্ত হবে, জান্নাত থেকে 500 বছরের রাস্তা দূরে থেকেও ওই জান্নাতের সুগন্ধি পাওয়া যাবে। সবাই বলি সুবহানাল্লাহ। স্বামীকে কষ্ট দিবেন না। আল্লাহ নবী বলেছেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বা'লাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। মা বোনেরা শোনেন, নবী বলেন কোন নারী যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজান মাসের 1 মাস রোজা করে, নিজের যৌনাঙ্গ নিজের স্বামী ছাড়া অন্য কাউকে দেখাবে না এবং নিজের যৌনাঙ্গের হেফাজত করবে, স্বামী ছাড়া অন্য কারো কাছে নিজের শরীরকে সমর্পণ করবে না, নবীজি বলেন এই সমস্ত মহিলারা যারা রয়েছে, আল্লাহর নবী বলেন স্বামীর আনুগত্য করে চলবে। আল্লাহর নবী বলেন এই সমস্ত নারীরা মৃত্যু বরণ করতে দেরি আল্লাহর জান্নাতের 8টা দরজা তাদের জন্য খোলা হয়ে যাবে। যে দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে সেই নারী আল্লাহর জান্নাতে পৌঁছাতে পারবে। সবাই বলি সুবহানাল্লাহ। চিন্তা ভাবনা করবেন, দুনিয়া 2 দিনের, আখিরাত চিরস্থায়ী। আল্লাহর নবী এই জন্য বলতেছেন কোন নারী যদি স্বামীর সন্তান পেটের ভিতরে, বৈধ সন্তান যদি পেটের ভিতরে নেয়, ওই সন্তান যতদিন মায়ের পেটের ভিতরে থাকবে, ওই মা জননী যতদিন পর্যন্ত ওই সন্তানের কারণে শরীর অসুস্থ থাকবে, যতদিন খেতে পারবে না, বমি করবে, রাতের বেলা ঘুমাতে পারবে না, এই 10 মাস 10 দিন রোজা রাখলে পরে যে সওয়াব হয়, ওই মা বোনদের 10 মাস 10 দিন সম্পূর্ণ রোজার সওয়াব। আর সারা রাত যদি ঘুমাতে না পারে এই মা জননীরা 10 মাস 10 দিন রাতের বেলা সন্তান পেটের ভিতরে ধারণ করার কারণে ঘুমাতে পারে না, আল্লাহর নবী বলেছেন এই রাতের বেলা ইবাদত করলে যে সওয়াব হয়, আল্লাহ রাব্বুল আলামিন 10 মাস 10 দিন সারা রাত ইবাদত করার সওয়াব ওই হালাল সন্তান পেটের ভিতরে রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেই সওয়াব সেই মা বোনদের দান করে দেয়। সবাই বলি সুবহানাল্লাহ। কত সুযোগ ইসলাম আপনাদেরকে দিয়েছেন। কেউ কি এরকমের তাহাজ্জুদের নামাজ এই জামানায় পড়তে পারে না। হালাল সন্তান পেটে রাখবেন, 10 মাস 10 দিন রোজার সওয়াব, 10 মাস 10 দিন সারা রাত ইবাদতের সওয়াব আল্লাহ আপনার নেক আমলনামায় দান করবেন। সবাই বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবীজি বলেছেন যুদ্ধের ময়দানে না গিয়েও কিছু কিছু মানুষ মারা গেলে পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শহীদি মৃত্যু দান করেন। শহীদ মৃত্যু কাকে বলে আমরা অনেকেই জানি না। শহীদি মৃত্যু মানে এই দুনিয়া থেকে ওই ব্যক্তি যখন মৃত্যুবরণ করে, ওই ব্যক্তি মৃত্যুর আযাব এতটুকু কম হবে, পিঁপড়া কামড় দিলে যেমন আঘাত পায় এর চাইতেও অল্প আঘাতে ওই মানুষ মৃত্যুবরণ করে। যদিও দুনিয়ায় আমাদের কাছে বলা হয় তার গলা কেটে ফেলা হয়েছে, হাত কাটা হয়েছে, গুলি করে মারা হয়েছে, এর জন্য যত কষ্টই হোক না কেন নবীজি বলেন যুদ্ধের ময়দানে না গেলেও কিছু কিছু মানুষ গুলিবিদ্ধ না হয়েও শাহাদাতের মৃত্যু তাদের জন্য নসিব হবে। তাদের ভিতরে একদল রয়েছে, কোন মা যদি সন্তান প্রসব করতে গিয়ে যদি ইন্তেকাল করে ওই মা বোনদেরকে আল্লাহ তাআলা শহীদি মৃত্যু দান করে। সবাই বলি সুবহানাল্লাহ। আর শহীদের লাশ আল্লাহ তাআলা মাটির জন্য হারাম করে দিয়েছেন। কবরে রাখতে দেরি, অটো জান্নাত হতে দেরি হবে না। কিয়ামত পর্যন্ত তাদের লাশও মাটিতে মিশবে না। কিয়ামত পর্যন্ত তারা কবরে জীবিত থাকবে এবং আল্লাহর পক্ষ থেকে জান্নাত থেকে তাদের নাজ নিয়ামত খাওয়ানো হবে। একটু চিল্লায়া বলি সুবহানাল্লাহ। ও মা বোনেরা, যে ইসলাম আপনাদেরকে এত সম্মান দিল,
এত মর্যাদা দিল, সেই আল্লাহকে কেমন করে ভুলে থাকেন? সেই নবীকে কেমন করে আপনারা ভুলে থাকেন? এই জন্য যুবক ভাইদেরকে বলবো, আমার মুরব্বী বাবাজিদেরকে বলবো, মা জননী ওরা বোনেরা যারা এসেছেন, মা বাবা যাদের রয়েছে, মা বাবার খেদমত করবেন, বিশেষ করে মায়ের খেদমতটা একটু বেশি করবেন। কারণ মা জননী দীর্ঘ 10 মাস 10 দিন তাকে, আপনাকে, আমাকে পেটের ভিতরে কষ্টের পর কষ্ট সহ্য করে লালন পালন করেছেন। দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যাবে, সেদিন কিন্তু কাঁদতে কাঁদতে চোখের পানি যদি শেষ হয়ে যায়, তারপরে ওই মা জননীকে আর কোনোদিন খুঁজে পাওয়া যাবে না। কত প্রবাসী ভাইয়েরা দেশের বাইরে থাকে, একটু খেয়াল করে দেখেন, একটু চোখের ভিতরে পানি আনতে পারেন কিনা। একজন প্রবাসী ভাইয়ের জীবনে একটা গল্প আমি শুনলাম। ওই প্রবাসী ভাই দীর্ঘদিন পরে মায়ের থেকে সে জন্ম নিয়েছেন, দীর্ঘদিন ধরে মায়ের সন্তানাদি হয় না। একজন মহিলার যখন সন্তানাদি হয় না, মানুষেরা বিভিন্ন ধরনের কথাবার্তা বলে। এইগুলা শোনার পরেও সেই কলিজার টুকরা সেই সন্তানকে লালন পালন করার জন্য, গর্ভে ধারণ করার জন্য মহিলারা কত কষ্ট করে। এই সন্তান হঠাৎ করে সেই মহিলার গর্ভে আসলো, সেই মহিলা কষ্টের পর কষ্ট সহ্য করে সেই সন্তানকে লালন পালন করলো। দীর্ঘ 25টা বছর সন্তানের যখন বয়স হয়ে গেল, এইবার সেই সন্তানটা মাকে এত ভালোবাসে, মায়ের চোখের আড়াল কখনো সন্তান করতে দেয় না। আবার মা জননীও কখনো সন্তানকে দূরে রেখে থাকতে চায় না। কারণ এই দুনিয়ার জমিনে আপনি লক্ষ্য করে দেখবেন, আপনি যেখানেই যান না কেন, যত রাতি হোক না কেন, দুনিয়ার দরজা আস্তে আস্তে করে সবগুলো যদি বন্ধ হয়ে যায়, কিন্তু যার ঘরে মা জননী আছে, রাত 1টা বাজুক, 2টা বাজুক, 3টা বাজুক, কলিজার সন্তান যতক্ষণ না পর্যন্ত বাড়িতে না আসে, ততক্ষণ পর্যন্ত মায়ের চোখে ঘুম আসে না। কথা বলেন ঠিক কিনা? এই সন্তান 25 বছর বয়স হয়ে গেছে, এই সন্তানকে আবার বাবারা ইচ্ছা করেছে, সবাই যখন বিদেশে যায়, ও সন্তান তোমাকেও আমি বিদেশে পাঠাতে চাচ্ছি, তুমি কি রাজি আছো? সন্তান তো মা থেকে আলাদা হতে চায় না, কারণ সে যদি বিদেশে চলে যায়, মাকে আর ওইভাবে দেখতে পারবে না, মায়ের সাথে ওই রকমের সাক্ষাৎ হবে না। এইবার এই সন্তানটা বলতেছে, আব্বা জান, বিদেশে না গেলে কি হয় না, বিদেশে যদি যাই তাহলে তো আর মায়ের সাথে সাক্ষাৎ হবে না। মা জননীর অন্তরের ভিতরেও সাড়া দেয় না, আমার সন্তানকে বিদেশে রেখে আমি কেমন করে থাকবো? ঘরের ভিতরে আসলে পরে, বিছানার দিকে তাকালে পরে অন্তর শুকায়া যাবে। এই জায়গায় আমার কলিজার টুকরা সন্তান ঘুমাইতো, এই জায়গায় বসতো, এই জায়গায় লেখাপড়া করতো। এই চিন্তাগুলো তো আমার ভিতরে আসবে, আমার সন্তান যদি বিদেশে চলে যায় আমি কেমন করে থাকবো? তারপরেও সন্তান যখন বড় হয়, দুনিয়ার কোনো মা বাবা ওই সন্তানকে কাছে আটকায় রাখতে পারে না, এটাই সমাজের নিয়ম। এবার মা বাধ্য হয়ে সন্তানকে অনুমতি দিয়েছে, বাবা তুমি বিদেশে যাও, আমি তোমাকে অনুমতি দিলাম, মোবাইলে তো কথাবার্তা হবে, একটু খেয়াল করে শোনেন, দেখেন নাকি একটু মা বাবার জন্য চোখে পানি আনতে পারেন কিনা। নবীজি বলেছেন, কোন মা সন্তান যদি মা বাবার জন্য চোখের পানি ছেড়ে কাঁদতে থাকে, ওই চোখের পানি নাকের ডগা পার হতে না হতে আল্লাহর কাছে যদি ওই অবস্থায় দোয়া করে, ওই ব্যক্তির মা বাবার কবরের আযাব আল্লাহ মাফ করে দেয়। সবাই বলি সুবহানাল্লাহ। এই সন্তান এবার চলে গেলেন বিদেশে। বিদেশে যাওয়ার পরে এই সন্তান এবার অস্থির হয়ে গিয়েছে। মায়ের সাথে যখনই সুযোগ পাই তখনই কল দেয়, মায়ের সাথে কথা বলে। একদিন 2 দিন করতে করতে বছর পার হয়ে গেছে। মা ও সন্তান ছাড়া থাকতে পারে না, সন্তানও মা ছাড়া থাকতে পারে না। বারবার কল দেয়, বাবা কেমন আছো, খাওয়া দাওয়া করছো কিনা, সব কিছু কথাবার্তা হচ্ছে। হঠাৎ করে একদিন তার মা জননী অসুস্থ হয়ে পড়ে। অসুখ বিসুখ হায়াত মৃত্যু আল্লাহর হাতে, মানুষের হাতে না। এইবার যখন মা জননী অসুস্থ হয়ে পড়েছে, এইবার ওই ছেলেটা মায়ের সাথে বারবার কথা বলে, মাকে বলে, মা গো তুমি অসুস্থ হয়েছো, আমি আর বিদেশে থাকতে চাই না, তোমার পাশে আমি আসতে চাই। মা জননী ডাক দিয়ে বলেন, কলিজার টুকরা বেটা রে, অসুখ বিসুখ তো সবারই হয়, আল্লাহ দিলে আমি সুস্থ হয়ে যাব, তুমি চিন্তা করো না। এইভাবে 1 দিন 2 দিন করে কয়েকদিন কেটে যায়। হঠাৎ করে সেই ছেলেটা রাতের বেলায় স্বপ্ন দেখতেছে, মা জননী দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেছে। একটা বিষয় লক্ষ্য করবে,
সন্তানের যদি কোথাও বিপদে হয় মা কিন্তু সেটা বুঝতে পারে, শরীরের ভিতরে ভালো লাগে না, আনসান আনসান করে, খারাপ খারাপ স্বপ্ন দেখে। আবার মা যদি বিপদে পড়ে সন্তানের কিন্তু ভালো লাগে না। কারণ কি? কারণ ওই মায়ের পেটের ভিতরে সন্তান যখন থাকে, ওই মায়ের শরীরের রক্তগুলা আমার আপনার দেহের ভিতরে নাভির মাধ্যমে আল্লাহ তাআলা নারীর মাধ্যমে আমার আপনার শরীরে মায়ের রক্ত ট্রান্সফার করেছেন। ছেলের রক্ত আর মায়ের রক্ত এক হয়। এই জন্য ছেলে মায়ের বিপদ স্বপ্নের ভিতরে আগেই দেখে ফেলেছে, আমার মা জননী দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেছে। ঘুম থেকে জেগে ওঠার পরে এবার সন্তান হাউ মাউ করে কাঁদতেছে, পাগল পারা হয়ে গেছে। হাই হাই, আমি বিদেশে আসতে চাইলাম না, আমার মা জননী তো আমাকে ছাড়লো না, কিন্তু আমার মাকে আমি স্বপ্নে দেখলাম আমার মা নাই। আজ কয়দিন ধরে আমি স্বপ্ন দেখি মা অসুস্থ। শহরে যদি বিদেশে যদি সন্তানরা যদি থাকে, বাড়িতে কোনো অঘটন যদি ঘটে যায়, বাবা ইন্তেকাল করুক, মা ইন্তেকাল করুক, এইগুলা দেখবেন মুরব্বীরা বলে খবরদার তার কাছে খবর দিও না, কারণ সেই জায়গায় একা একা তাকে সান্ত্বনা দেওয়ার মতো আপনজন কেউ নাই। খবরটাই বাড়ি থেকে দেওয়া হয় নাই। ছেলের স্বপ্ন বাস্তবই হয়েছে, মা জননী দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেছে। মা দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেল। সন্তান বিদেশ থেকে স্বপ্ন চোখে দেখছেন আমার মা জননী নাই। এদিকে মায়ের লাশ গোসল করানো হচ্ছে, মা জননীকে শেষ বিদায় দেওয়ার জন্য, কবরে নেওয়ার জন্য সব প্রস্তুতি চলছে, কিন্তু ছেলের কাছে খবর দেয় নাই। ছেলে একবার আব্বার কাছে কল দেয়, আব্বা গো আমার মা গো। একবার বড় ভাইদের কাছে, চাচাতো ভাইদের কাছে কল দেয়, পাড়া প্রতিবেশীদের কাছে কল দেয়। ব্যাপার কি রে, আমার বাড়ির কেউ তো কল ধরে না, যার কাছেই কল দেয় সেই ব্যস্ততা দেখায়। আব্বাকে কল দিয়ে বলে, আব্বা কি হয়েছে, কেন কিছু বলো না? আমি আজকে রাত্রে স্বপ্ন দেখছি আমার মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আব্বা বলে, আমি এখন ব্যস্ত আছি, কথা বলতে পারবো না। যার কাছেই কল দেয় সেই খালি ব্যস্ততা দেখায়। এদিকে মা তো বিপদে পড়ে গেছে, মা দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেছে। মা জননীর এই অবস্থা, সন্তান কিন্তু বিদেশ থেকে বুঝতে পারছে। এদিকে সন্তান যখন কারো থেকে কোনো উত্তর পায় না, মায়ের মৃত্যুর খবর ছেলের কাছেও দেওয়া হয় নাই। এই মা জননীর এই অবস্থা যখন কেউ কোনো ধরনের খবর সন্তানের কাছে দেয় নাই, গোপনে গোপনে মাকে দাফন করা হয়ে গেছে। বিদেশের জমিন থেকে ছেলে যখন যার কাছেই কল দেয়, সেই যখন বলে ব্যস্ত আছি, সন্তান আর সেই বিদেশের জমিনে থাকতে পারে না। ছেলে এবার আব্বাজানকে ডাক দিয়ে বলেন, আব্বা বিদেশে আমি আসতে চাই নাই, আমার মা আমাকে অনুমতি দিয়েছিল, তাই জন্য বিদেশে এসেছি, কিন্তু এখন আমার আব্বার কাছে আম্মার কাছে কেন দেন না? বিদেশের গুল্লি মারি বিদেশে আর থাকবো না, আমি টিকিট কেটে চলে আসলাম বাড়িতে। সত্যই বিমানের টিকিট কেটে বিমানে উঠছে। বিমানে ওঠার পরে এবার বাড়ি থেকে কয়েকজন মুরব্বী গেছে এয়ারপোর্টে আনার জন্য। ছেলে কল দিয়ে বলছে, আব্বা গো আমি বিদেশ থেকে যাচ্ছি, মায়ের জন্য অনেক কিছুই আমি কিনে নিয়ে যাব, আমার মাকেও কিন্তু এয়ারপোর্টের সাথে করে নিয়ে আসবে। কিন্তু ছেলে তো জানে না মা জননী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এইবার এই সন্তান মায়ের পাগল যখন বিদেশ থেকে দেশের জমিনে আসার জন্য বিমানে উঠেছে, বাড়ি থেকে রিসিভ করার জন্য লোকজনেরা এয়ারপোর্টে গিয়েছে, কিন্তু সেই ছেলে এয়ারপোর্টে নামার সঙ্গে সঙ্গে তাকায় দেখেন আমার মা নাই। আব্বাকে জড়ায় ধরে, চাচাকে জড়ায় ধরে বলে, আমার আম্মা কই? সবাই মিলে সন্তানকে ওই এয়ারপোর্টের ভিতরে, ঢাকা এয়ারপোর্টে বুঝ দেয়, বাবা কান্নাকাটি করতে হবে না, তোমার মা বাড়িতে রয়েছে, আসতে পারে নাই, তুমি তো জানো অসুস্থ, চলো যাই। সন্তান এবার এয়ারপোর্ট থেকে বাড়ির রাস্তা যখন ধরেছে, বাড়ির যত নিকটবর্তী হয় সন্তানের শরীর তত ভারী হয়ে যায়।
এবার বাড়িতে যখন এসেছি, পাড়ার মহিলারা, চাচিরা, খালারা যারা আছে সবাই এসে উপস্থিত হয়ে গেছে। সবাই বলে, ওই যে দেখো মায়ের পাগল ছেলে বিদেশে আর থাকতে পারে না, এই দেশে চলে আসছে। সন্তানকে যখন কেউ কোনো কিছু শোনাতে পারে না, এবার সন্তান লাফ দিয়ে গাড়ির ভিতর থেকে নেমে মায়ের রুমে যায়, মা মা বলে ডাকে, কিন্তু মা না। এবার সবাই মিলে এসে বুঝ দেয়, বাবারে মা তো চিরদিন কারো থাকে না, তোমার মাও দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেছে। শোনার সাথে সাথে ছেলেটা জ্ঞান হারিয়ে মাটির সঙ্গে পড়ে গেছে। জ্ঞান আসার পরে মায়ের কবরের কাছে গিয়ে কবরের মাটি ধরে কান্দে আর বলে, মা গো মা, এত কষ্ট করে তুমি আমাকে বিদেশ পাঠাইলা, বিদেশে গেলাম, তোমার জন্য কত কিছু নিয়ে এসেছি, কিন্তু তো তুমি দেখলা না, বললা না। ও গো মা, এখন আমার আদর যত্ন কে করবে? তোমাকে ছাড়া তো আমি চলতে পারি না। সন্তান এভাবে কাঁদতে কাঁদতে এই রকমের একটা ঘটনা তিনি বর্ণনা করেছেন ভাইগণ। এই জন্যই কবি সুন্দর করে বলছেন, মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপস বানাইলেও ঋণের শোধ হবে না, এমন দরদি ভাবে কেউ হবে না মা গো। মায়ের মতো দরদি কেউ আছে বলেন? নাই ভাই। দুনিয়ার যত ভালোবাসা আছে, মহব্বত আছে, এক পাশে রাখেন, আর মায়ের ভালোবাসা এক পাশে রাখেন, কোনোদিন সমান হবে। এই জন্য মায়ের সেবা করেন, যত্ন করেন। এই দুনিয়ার বুকে যত মা বাবা কষ্টে থাকে, অধিকাংশ কারণ দেখা যায় যে ছেলে বিয়ে করিয়ে নিয়ে আসছে, বিয়ে করানোর পরে যেই বউটা নিয়ে আসছে, ওই বউটা এসে একদিন, 2 দিন, 3 দিন স্বামীর কাছে কানের কাছে কুটুর 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 করে ষড়যন্ত্র করে সেই স্বামীর অন্তরের ভিতরে মা বাবার বিরুদ্ধে বিষ ঢেলে দিয়ে সেই স্বামীকে মা বাবা থেকে আলাদা হতে বাধ্য করে। কথা বলেন ঠিক কিনা? এটাই আমাদের সমাজের ব্যবস্থা। এই জন্য বলবো, মা বোন যারা আছেন, শাশুড়ি যারা হবেন, তাদের বলবো, আপনার পুত্রবধূকে নিজের মেয়ের মতো বরণ করে নেন। কারণ আরেকজনের একটা মেয়ে আপনার বাড়িতে পাঠিয়েছে, শ্বশুর কি বলে, শাশুড়ি এবং বেটার বউর ঝগড়া, এটা আমাদের বাংলাদেশের একটা সামাজিক ব্যাধি। কথা বলেন ঠিক কিনা? শ্বশুররা শাশুড়িরা মনে মনে চিন্তা করে, বিয়ের আগেই আমার যে বেটার বউ হবে মনে হয় খুব খানে দাজ্জাল হবে। আর মেয়েরা যারা আছে তারা বিয়ের আগেই চিন্তা করে, আমার শাশুড়ি না জানি কত যে জল্লাদ হবে। আসার পরে 1 মাস 2 মাস যেতে না যেতেই শাশুড়ির সাথে বাজাই ঝামেলা। এর মূল কারণ কি? মূল কারণ অনুসন্ধানে দেখা যায়, যেই মেয়ে এসে স্বামীর সাথে ঝামেলা বাজায়, অনেক মেয়ে ভালো হওয়ার পরেও স্বামীর পরিবার মেনে নেয়, কিন্তু ওই মেয়ের মা আর ওই মেয়ের বড় বোনেরা, চাচিরা ওই মেয়েকে কান পরা দিয়ে 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 বলে, তুই তোর শাশুড়ির সাথে থাকবি কেন, শ্বশুরের সাথে থাকবি কেন, আলাদা হয়ে যা, স্বামীকে বোঝা, জামাইকে বোঝায় আলাদা হয়ে যা। বলে কি বলে না? বলে বলে। মা বোন আপনারা আসছেন, দুনিয়ার সব যত খারাপ ঘটনা আছে সব কিছুর গোর তালাশ করলে পরে দেখা যায় সব কিছুর গোর আপনাদের থেকে এইগুলা বের হয়। হয় কি হয় না বলেন? যত অপকর্ম আছে এর পিছনে প্রত্যক্ষভাবে হোক পরোক্ষভাবে হোক মা বোনদের হাত থাকে। এই জন্য মা বোন যারা রয়েছেন, কোন মা বোন চাই না আমার পুত্রবধূ কিংবা আমার শাশুড়ি খারাপ হোক। তেমনি ভাবে কোন বেটার বউ, কোন ছেলের বউ, সেও কিন্তু চায় না আমার শাশুড়ি কিংবা আমার যে স্বামী রয়েছে ওই পরিবারটা খারাপ হোক। এই জন্য এদের বিরুদ্ধে কখনো কুটনামি করবেন না, নিজের মেয়ের কান ভাঙারে দিবেন না। যেই পরিবারের মেয়ে মা বাবা যত চালাক হয়, ওই পরিবারের মেয়ে তত তাড়াতাড়ি তালাক খায়। কথা বলেন ঠিক কিনা? যেই মেয়ের মা বেশি চালাক হবে, ওই মেয়ে দেখবেন অতি তাড়াতাড়ি তালাক খেয়ে বাড়িতে আসবে। কারণ যদি ভালো ছেলের হাতে পড়ে, আর ওই কুটলামি যদি ওই মেয়ের মা বাবা যদি মেয়েকে শিখায় দেয়, কোনদিন কোনো ভালো ছেলে ওই বউ নিয়ে সংসার করতে পারে না। এই জন্য নবীজি বলেন, লাইসা মিন্না মিন খাব্বাবা ইমরাতিন আলা যাওজিহা
ও আমার উম্মত উম্মতিরা শুনে রেখে দাও, যেই সমস্ত নারীদেরকে যাদের মায়েরা বোনেরা উস্কানি দেয় স্বামীর বিরুদ্ধে, স্বামীর পরিবারের বিরুদ্ধে, নবীজি বলেন ওই সমস্ত মানুষেরা আমি রাসূলুল্লাহর উম্মত হতে পারে না। নবীজি বলেন সে আমার উম্মত নয়। যারা নিজেদের মেয়েদের সংসারের ভিতরে ঝামেলা বাজানোর জন্য কুটনামি করে, নবীজি বলেন এরা আমার উম্মত হতে পারে না। এই জন্য মা বোন আপনারা এসেছেন আমার আলোচনার বিষয় আপনাদেরকে নিয়ে। এই জন্য আপনারা যদি ভালো হয়ে যান গোটা পৃথিবী ভালো হয়ে যাবে, আর আপনারা যদি খারাপ হয়ে যান এই দুনিয়াটাই একটা মস্ত বড় জাহান্নামে পরিণত হয়ে যাবে। এই জন্য একজন বিজ্ঞানী তিনি বলেছেন, গিভ মি এডুকেটেড মাদার আই উইল গিভ ইউ এ এডুকেটেড নেশন। নেপোলিয়ান বলছে তোমরা যদি আমাকে একটা শিক্ষিত মা দাও আমি তোমাদেরকে একটা শিক্ষিত জাতি উপহার দেব। সবাই বলে সুবহানাল্লাহ। এই জন্য মা যেই পরিবারের ভালো হবে ওই পরিবারের সন্তানরাও আদববান হবে, মুআদ্দাব হবে, শিক্ষিত হবে। মা যদি ভালো না হয়, বাবা যদি ভালো না হয়, ওই পরিবারের সন্তান কোনোদিন ভালো হতে পারে না। এরাই সমাজের ডাকাত, এরাই সমাজের চোর হবে, এরাই হবে সমাজের লম্পট নেতা, এরাই হবে সমাজের সবচাইতে বড় জলদস্যু। আর সন্তানের মায়েরা যদি ভালো হয় তাহলে ওই হবে জগতের ইমাম, ওই মেয়ের পেট থেকেই বের হবে জগতের শ্রেষ্ঠ ওলি, ওই মেয়ের পেট থেকেই বের হবে জগতের শ্রেষ্ঠ মুফতি, শ্রেষ্ঠ মুহাদ্দিস, শ্রেষ্ঠ মুফাসসির এবং সমাজসেবক ওই পেট থেকেই বের হবে। এই জন্য মা বোন আপনাদের ভালো হতে হবে। আমরা চাই না আপনারা জাহান্নামে যান, কারণ আপনাদের মাধ্যমে আমরা দুনিয়ায় এসেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মিরাজে গিয়েছিলেন, আপনাদের খারাপ লাগতেছে? এবার খারাপ লাগতেছে? প্রধান বক্তা কিন্তু রেডি আছে, সমস্যা নাই। যদি মনে করেন আমাদের মহল্লার ইমাম সাহেবের কথা তো শুনি ঘুম চাপতেছে, তাহলে প্রধান বক্তারে নিয়ে এসে দেবো, সমস্যা নেই। এই জন্য ভাইয়েরা বন্ধুগণ, মা বোন যারা রয়েছে তাদেরকে বলবো আপনারা যদি ভালো হন, আপনারা যদি দামি হন, আপনারা যদি আবেদা হন, আপনারা যদি সালেহা হন, তাহলে আপনাদের গর্ভ থেকেই বের হবে এই রকমের সমাজসেবক। নবীজি বলেন আমি মিরাজের রজনীতে আমাকে জান্নাত দেখানো হয়েছিল, মিরাজের রজনীতে আমি জান্নাত দেখেছি, মিরাজের রজনীতে আমি জাহান্নাম দেখেছি। আমি যখন জান্নাতের ভিতরে গেলাম, জান্নাতকে আল্লাহ তাআলা আমার সামনে উঠিয়ে ধরলেন এবং আমার কাছে একটা প্রতীকী চিহ্ন দেওয়া হলো, জান্নাতের কারা কারা বেশি অধিবাসী হবে। আমি জান্নাতের ভিতরে লক্ষ্য করে তাকিয়ে দেখি জান্নাতের ভিতরে অধিকাংশই হলো গরিবদের সংখ্যা, আর জান্নাতের ভিতরে সবচাইতে কম হলো নারীদের সংখ্যা। জান্নাতে নারীরা কম এবং গরিবদের সংখ্যা হলো জান্নাতের ভিতরে বেশি। মা বোন যারা রয়েছেন, স্বামী যদি একটু কম ইনকাম করে, হালাল পথে চলতে চায়, তাহলে মা বোনদের উস্কানি শেষ থাকে না। আরে অত হালাল হারাম দিয়ে চললে কি আর বাড়িতে বিল্ডিং দেওয়া যাবে? টাকা পয়সা গোছানো যাবে? টাকা 1000 আছে, সুদের পর লাগাও তাড়াতাড়ি, কে আছে? টাকা ঘরে ফেলায় রেখে লাভ আছে? মানুষকে ঋণ দিলে কি টাকা দিয়ে যাবে? যত সুদ ঘুষ, অধিকাংশ পুলিশ টুলিশ যারা রয়েছে দেখবেন বড় বড় পদে রয়েছে, বইয়ের খুঁতখুঁতনির ঠেলায় এই মানুষটা ঘুষ খাইতে বাধ্য হয়। বউরা বুঝায় যে ওই অমকে ঘুষ খেয়ে খেয়ে কত বাড়ি করছে, গাড়ি করছে, একই রেঞ্জের চাকরি করো, তোমার বাড়িতে তো আজ পর্যন্ত একটা টিনের চালাও ভালো মতো উঠলো না, কি করো চাকরি বাকরি করে? তোমার বন্ধুর বাড়িতে বিল্ডিং উঠছে, তুমি তো কিছুই করতে পারো না। আমার অমক মাসে গহনা লাগবে, এ মাসে তো হাতের বালা দিলে সামনের মাসে আমার 3 ভরি ওজনের স্বর্ণের চেন লাগবে। এই একটার পর একটা দাবি করতে করতে সেই সৎ মানুষটা কি করবে? ঠেলার চাপে সুদ খায়, ঠেলার চাপে ঘুষ খায়, ঠেলার চাপে অন্যায় অপকর্ম করে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মা যারা রয়েছেন খবরদার, স্বামী যদি গরিব হয় এই স্বামীর এই ইনকাম নিয়ে খুশি থাকেন। দুনিয়া তো 2 দিনের, আখিরাত চিরস্থায়ী। এই জন্য সেই আখিরাতকে সাজান, স্বামী স্ত্রী জান্নাতে যাতে একসাথে থাকতে পারেন সেরকমের নেক আমল করেন। নবীজি বলেন জাহান্নামে গেলাম, জাহান্নামের দরজায় গিয়ে যখন আমি তাকালাম, জাহান্নামের ভিতরে দেখতে পেলাম অনেক মহিলারা, সেই জায়গায় মহিলাদের সংখ্যা সবচাইতে বেশি। মহিলারা সেই জায়গায় জাহান্নামের ভিতরে রয়েছে। একটু গভীর মনোযোগ দিয়ে শোনেন, নবীজি বলেন জাহান্নামে যখন গেলাম, জাহান্নামে যায় দেখি
কিছু কিছু মহিলাদের স্তনের সাথে লোহার মতো বর্ষি বানায়া ওই স্তনের সাথে ঝুলায় রেখেছে জাহান্নামের ছাদের সাথে, এবং ওই স্তনের উপরে বড় বড় আজদাহা সাপগুলো দংশন করতেছে এবং নিচ থেকে আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে। ওই মহিলারা চিৎকার পেরে কান্নাকাটি করতেছে হাউমাউ করে। আমার নবী জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, জিবরাইল, এই মহিলাদেরকে জাহান্নামের ভিতরে এই শাস্তি কেন দেওয়া হচ্ছে একটু বলো। হযরতে জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মহিলারা দুনিয়ার জমিনে চলাফেরা করেছে, নিজেদের স্তন মানুষের সামনে প্রকাশ করেছে, স্তন এত এত টাইট টাইট কাপড়গুলো পরেছে, স্তনের আকার আকৃতি সবগুলো মানুষরা বুঝে ফেলেছে, এমন পাতলা কাপড় পরিধান করেছে যেই কাপড় বললে পরেও শরীরের অঙ্গভঙ্গি সব বোঝা গিয়েছে। এই জন্য এই স্তনের সাথে জাহান্নামের পেরাক লাগায় জাহান্নামের ছাদের সাথে ঝোলানো হয়েছে এবং আজদাহা সাপ একের পর এক দংশন করে যাচ্ছে। নবীজি বলেন, আমি জাহান্নামের ভিতরে গিয়ে আরেকটু আগিয়ে গিয়ে দেখলাম কিছু কিছু মহিলাদের জিহ্বাগুলো কাটা হয়েছে, আর তাদেরকে জাহান্নামের পেরেক দিয়ে একের পর এক জিহ্বা কাটা হচ্ছে, আবার জিহ্বাগুলো আগের মতো হয়ে যাচ্ছে, আবারও কাটা হচ্ছে। আমার নবীজি যখন জানতে চাইলেন এদেরকে এই শাস্তি কেন দেওয়া হচ্ছে, এবার জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মহিলারা দুনিয়ার বুকে ঝগড়াটি ছিল, যখন ঝগড়া লেগেছে যত প্রকারের বকাবাদ্য আছে, যত প্রকারের গজব আছে সব কিছু ব্যবহার করেছে, এই জন্য এই জিহ্বাগুলো কেটে করে জাহান্নামে এই শাস্তি দেওয়া হচ্ছে। নবীজি বলেন, আরেকটু আগে গেলাম, এমন সময় দেখতে পেলাম একদল মহিলাদের মাথার চুলগুলো টেনে টেনে ছিঁড়ে ছিঁড়ে মাথার চামড়া পর্যন্ত উঠিয়ে ফেলা হয়েছে, ওই মাথার ভিতরে পা গুলো উপরের দিকে বেঁধে জাহান্নামের আগুনের দিকে মাথাটাকে নিচের দিকে নামিয়ে দেওয়া হয়েছে। নবীজি বললেন, এদেরকে এই শাস্তি কেন দেওয়া হচ্ছে? আমার নবীজিকে ডাক দিয়ে জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মহিলারা দুনিয়ার জীবনে যখন চলাফেরা করেছে তখন এরা মাথায় কাপড় দেয় নাই, মাথায় কাপড় না দিয়ে চুলগুলো বের করে পরপুরুষদেরকে আকৃষ্ট করার জন্য এরা চলাফেরা করেছে, এই জন্য জাহান্নামের ভিতরে তাদেরকে এই শাস্তি দেওয়া হচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ থেকে ফিরে আসলেন। ফিরে আসার পরে নবীজি বললেন, সিনফান মিন আহলিন নার লাম আরাহুমা, নবীজি বললেন, দুই শ্রেণীর মানুষ আমি তাদেরকে এখনো দেখি নাই, অথচ তারা জাহান্নামের ভিতরে যাবে। সাহাবীরা বললেন, হুজুর এরা কারা? আল্লাহর নবী বললেন, কওমুম মাআহুম সিআতুন কাআদনাবিল বাকারি ইয়াদরিবুনা বিহান নাস, এরা হলো ওই সমস্ত শাসক যারা হবে দুনিয়ার বুকে, স্বৈর শাসক যারা হবে, যাদের হাতে পাওয়ার থাকার কারণে তারা জনগণের উপরে অত্যাচার করেছে, জুলুম করেছে, ক্ষমতার অপব্যবহার করেছে, আমার পরেই এরা পৃথিবীতে আসবে, এরা হবে জাহান্নামী, এই শাসকগুলো জাহান্নামে যাবে। সাহাবীরা বললেন, হুজুর দুই নাম্বার শ্রেণী কারা? নবীজি বললেন, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন, এমন সমস্ত মহিলারা জাহান্নামী হবে যারা পোশাক পরার পরেও মনে হয় যেন এরা উলঙ্গ, কোন জায়গায় কতটুকু উঁচু, কোন জায়গায় কতটুকু নিচু, সাদা না কালা, ফর্সা না কেমন কি, সব কিছু পোশাক পরার পরেও এদের বোঝা যায়, দেখা যায়। নবীজি বলেন, এরা এইগুলা এই জন্য করে মা ইলাতুন মুমিলাতুন, নবীজি বলেন এর দ্বারা তারা নিজেরাও পরপুরুষের প্রতি আকৃষ্ট হয়, আবার পরপুরুষদেরকেও নিজের দিকে আকৃষ্ট করার জন্য এই সমস্ত ব্যবস্থা করে। আল্লাহর নবী বলেন, এই দুই শ্রেণীর মানুষের শাস্তি হলো লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়ালা ইয়াজিদনা রিহাহা, এরা জান্নাতে তো যাবেই না, জান্নাতের গন্ধ পর্যন্ত পাবে না। সবাই বলেন আউযুবিল্লাহ। এই জন্য মা বোনেরা, সিদ্ধান্ত আপনাকে দুনিয়া থেকেই নিতে হবে, আপনি জান্নাতে যাবেন নাকি জাহান্নামে যাবেন। মা ফাতেমা ছিলেন নবীজির কন্যা, কত কষ্টে জীবন যাপন করেছেন, এদের বই পড়বেন। আসিয়া আলাইহিস সালাম অত্যাচারী ফিরাউনের স্ত্রী ছিলেন, সে জান্নাতে যাবে, এদের জীবনী পড়বেন। নবীর স্ত্রী যারা ছিলেন তাদের জীবনী পড়বেন। এই আজব আজব উপন্যাস, প্রেমের গল্প, প্রেমের ভিডিও, এই ফেসবুক টেসবুক সবকিছু তালাক দিয়ে দেন। আপনার দেওয়া একটা পোস্ট, আপনার দেওয়া একটা রিলস ভিডিও উলঙ্গ অর্ধরগণী হয়ে যেই ভিডিওটা মানুষকে দেওয়ার জন্য, ভিউ কামানোর জন্য, ফেসবুক থেকে ইনকাম করার জন্য শরীর খুলে খুলে যুবকদেরকে দেখাচ্ছেন, আপনি মারা যাবেন, এই ভিডিওগুলো কিন্তু থেকে যাবে। থাকবে কি থাকবে না? এ সমস্ত মহিলারা
এরা পরপুরুষের সাথে যদিও শারীরিকভাবে জিনা করে নাই, নিজের শরীরকে পুরুষদের সামনে, মানুষের সামনে উলঙ্গ করে উন্মুক্ত করে দেখানোর জন্য এদের আমলনামায়ও জিনার গুনাহ লেখা হয়। জিনা শুধুমাত্র যৌনাঙ্গের দ্বারা হয় না, নবী বলেছেন পর নারীর দিকে চোখ থেকে যখন চোখ দিয়ে দেখে ওই চোখের জিনা তার আমলনামায় লেখা হয়। আবার যদি কান দিয়ে পর নারীর সাথে কোনো নারী কোনো পুরুষের সাথে ঘন্টার পর ঘন্টা গল্প করে যাচ্ছে, এদের ভিতরে কোনো বিয়ে হয় নাই, কানের জিনা হবে। কোনো নারী যদি পুরুষ যদি নারীর কোনো চিহ্ন নিয়ে অন্তরের ভিতরে প্রেমের কথা চিন্তা ভাবনা করে, আল্লাহর নবী বলেন তার অন্তরের জিনা হবে। কোনো মানুষ হাত দিয়ে পর নারীকে স্পর্শ করলে সে যদিও জিনা করে নাই, স্পর্শের কারণে হাতের জিনা, পা দিয়ে পর নারীর দিকে দেখা করার জন্য গিয়েছে, পটানোর জন্য গিয়েছে, এই পায়ের জিনা তার আমলনামায় লেখা হয়। সাবধান, দুনিয়া 2 দিনের, আখিরাত চিরস্থায়ী। জীবনটাকে কিভাবে গঠন করবেন সিদ্ধান্ত আপনার। জান্নাতে যদি যেতে চান এগুলো বাদ দেন। কত মানুষ হাঁটতে চলতে ফিরতে মারা যাচ্ছে, কি যাচ্ছে না? আর একটা বড় সমস্যা হলো গলায় দড়ি নেওয়া, বিষ খাওয়া। আছে না নাই? আছে। স্বামী আপনাকে রাগ করে একটা কথা বলতেই পারে, স্ত্রীকে 4 কারণে প্রহার করা জায়েজ আছে। কয় কারণে বলেন? 4 কারণে। এখন কাঁচা দিয়ে লেগে যাবেন বাড়িতে গিয়ে, বোর ভিতরে দোষ যদি পাওয়া যায়, এই 4 কারণ যদি থাকে তাহলে একবার মারার সুযোগ আজকে হুজুরে দিয়ে দিয়েছে। এই 4 কারণ থাকলে পরে পিটাবেন ডকমতো। এই অনুমতি কিন্তু আমি দিচ্ছি না যে কাঁচা দিয়ে যায় পিটাবেন। বউ হলো আদর সোহাগের জিনিস। নবী বলছেন তাদের বাঁকা হাত দিয়ে বানানো হয়েছে, তারা একটু বাঁকা পথে যাবে। সোনারে ময়নার এইগুলা আদর মায়া শব্দ বলে বলে স্ত্রীদের আকর্ষণ করা লাগবে। এরা জন্ম থেকেই রাজকন্যা। একটা পিতা কন্যা সন্তান কত কষ্ট করে আদর করে লালন করে, রান্না পর্যন্ত করতে দেয় না আপনার জন্য, যে হাত কালি হয়ে যাবে, চেহারা কালি হয়ে যাবে, আপনার জন্য প্যাকেট করে রাখে। আর মা বোন আপনারা বিয়ের আগে এইগুলা সারা দেশের মানুষকে দেখায়, আপনার বাবা আপনাকে কত কষ্ট করে লালন পালন করতেছে, এইগুলা চিন্তা করেন না। আর একটা হাদিস শুনেন, আল্লাহর নবী বলেছেন যদি কোনো মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কন্যা সন্তান দান করে, আর ওই কন্যা সন্তানকে যদি সে দ্বীন ইসলাম দিয়ে শিক্ষা ব্যবস্থা করে, কোরআন হাদিস শিখিয়ে, মানা আলা জারিয়াতাইনি হাত্তা তাবলুগা, যদি ওই কন্যা সন্তানকে কোরআন হাদিস শিক্ষা দেওয়ার মাধ্যমে ওই বাবা যদি বড় করতে থাকে, বড় করার পরে যদি একটা সৎ পাত্রের সাথে বিয়ে দিতে পারে, ওই পাত্রটা নামাজি হবে, পাত্রটা মুখে দাড়ি থাকবে, পাত্রটা হালাল ইনকাম করে, ভ্যান চালায় খাক, রিক্সা চালায় খাক, তারপরেও যদি আপনার মেয়েকে যদি 1 মুঠো ভাত কাপড় যদি দিতে পারে, ওই সামর্থ্যটা যদি থেকে থাকে, ছেলে যদি গরিব হয়, ছেলে যদি দাড়িওয়ালা হয়, ছেলেতে যদি পাক্কা নামাজিও হয়, ওই রকমের জামাইয়ের হাতে আপনি উঠিয়ে দিতে যদি পারেন, তাহলে নবীজি বলেছেন ওই মেয়ের মা বাবা আর আমি নবীজি জান্নাতের ভিতরে এই রকমের কাছাকাছি থাকবো। 1 আঙ্গুল যেমন আর 1 আঙ্গুলের কাছাকাছি, ওই মেয়ের মা বাবা আর আমি নবীজি জান্নাতের ভিতরে অত কাছাকাছি থাকবো। সবাই বলে সুবহানাল্লাহ। এই জন্য বউরে পিটাবেন, সাবধান। এ কিন্তু 1 পরিবারের রাজকন্যা ছিল, আপনার কাছে আল্লাহ তাআলা আমানত হিসাবে দিয়েছেন। নবীজির হাদিস ব্যাখ্যা করে উলামায়ে কেরাম বলেন, স্ত্রীর ভিতরে যদি 4টা দোষ থাকে তাহলে ওই স্ত্রীকে আপনি প্রহার করতে পারবেন, পিটাতে পারবেন। 1 নাম্বার মনে রাখেন, 1 নাম্বার যদি সাজগোজ না করে। নারীরা সাজগোজ করবে স্বামীর জন্য। কথা বলেন কার জন্য? কার জন্য? 1,10,000 টাকা ভরির সোনার গহনা কিনে দেন, কোনো দিন স্বামীকে পরায় একটু দেখায় না, আলমারি শোকেসে তুলে রাখে। তারপরে যে জায়গায় একটা বিয়ের অনুষ্ঠান হোক, মুসলমানের অনুষ্ঠান হোক, ঘোড়া যেইভাবে সাজায় ঘোড়া সাজার মতো সাজবে, পর পুরুষে দেখায় বেড়াবে যে দেখো আমি কত সুন্দরী। কিন্তু বাড়িতে স্বামী থাকে, ওই মেয়ে বউ এমন ভাবে স্বামীর সামনে চলাফেরা করে মনে হয় যেন বাড়িতে একজন চাকর। কথা বলেন ঠিক কিনা? আপনার বউ যদি আপনার সামনে সাজগোজ না করে তাহলে ধরে পেটাবেন, আমি অনুমতি দিলাম। গুনাহ যদি হয় আমার হবে, তবে অতিরিক্ত মারা যাবে না। চেহারাই মারবেন না, নবীজি চেহারাই মারতে নিষেধ করছে। চেহারা তো আদর করার জায়গা, চেহারায় যদি পিটালেন একটা দাগ বসে গেল, পরবর্তীতে আদর করতে লাগলে একটু খারাপ দেখা যাবে না? চেহারাই মারবেন না, শরীরে পিটাবেন। নবীজি বলেছেন 1 নম্বরে সাজগোজ যদি না করে, 2 নম্বরে যদি কোন রমণী স্বামীর অনুমতি ছাড়া বাড়ি থেকে যদি বের হয়,
বাড়ি থেকে স্বামীর অনুমতি ছাড়া যাওয়া যাবে না। বাড়ি থেকে যখন বের হবে, এই রকমের স্ত্রী আপনার অনুমতি ছাড়া যদি বাড়ি থেকে বের হয় ধরে পিটাবেন। নবীজি অনুমতি দিয়ে দিয়েছেন, কারণ স্বামীর অনুমতি ছাড়া বাড়ির গেট পার হওয়া মহিলাদের জন্য জায়েজ নাই। আল্লাহর নবীর জামানায় একজন সাহাবী যুদ্ধের ময়দানে যাচ্ছেন, স্ত্রীকে বলে গেলেন, ওগো স্ত্রী বাড়িতে থাকবে, খবরদার ঘরের চৌকাঠ পর্যন্ত পার হয়ে বাইরে যাবে না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুমতি ক্রমে যুবক সাহাবী চলে গেলেন জিহাদের ময়দানে। হঠাৎ করে ওই বোর কাছে খবর আসলো যে তোমার আব্বা প্রচন্ড অসুস্থ হয়ে গেছে, চলো যাবে। ওই মহিলাটা ডাক দিয়ে বলল, স্বামী যেতে নিষেধ করেছে, তাই আমি আমার আব্বা অসুস্থ হয়েছে তারপরেও যেতে পারবো না। কয়েকদিন পরে খবর আসলো, ভাই খবর নিয়ে এসেছে, বোন গো আব্বাজান প্রচন্ড অসুস্থ, তোমাকে দেখতে চাচ্ছেন। বোনটা এবারও রাজি হয় না। কয়েকদিন পরে আবারও খবর এনেছে, আব্বাজান শেষবারের মতো তোমাকে দেখতে চাচ্ছে। এইবার তিনি চিন্তা করলেন তাহলে তো যাওয়াই লাগে, কিন্তু স্বামী যেহেতু নিষেধ করছে কি করব। চলে গেলেন, এবার নবীজির কাছে খবর পাঠালেন একজনের মারফতে, নবীর কাছে এই রকমের মাসলা বর্ণনা করো, নবী যদি অনুমতি দেয় তারপরে বাবাকে দেখতে যাব, না হলে পরে স্বামীর আদেশকে উপেক্ষা করে বাবা যতই অসুস্থ হোক না কেন দেখতে যাব না। আল্লাহর নবীর কাছে মাসলা জানার জন্য যখন যাওয়া হলো, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, স্বামী যেই আদেশ করেছে তার স্বামী যতক্ষণ পর্যন্ত না বাড়িতে আসবে ততক্ষণ পর্যন্ত বাবা যদি মারাও যায় তারপরেও বাবাকে দেখার জন্য যাওয়া যাবে না। কিছুক্ষণের মধ্যে তার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। ওই মেয়েটা বাড়িতে বসে বসে কাঁদতে লাগলো, তারপরেও স্বামীর আদেশকে উপেক্ষা করে নাই। সকলে চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। 2 নাম্বার কারণ, স্বামী যদি নিজের স্বামীর অনুমতি ছাড়া যদি বাড়ি থেকে বের হয়ে যায় তাহলে ওই স্ত্রীকে আপনি শাসন করতে পারবেন। 3 নাম্বারে যদি হায়েস থেকে পবিত্র হতে যদি দেরি করে, পবিত্র হয়ে গেছে গোসল করতে দেরি করতেছে, নবীজি বলেছেন এই কয়টা মুহূর্তে স্ত্রীর জন্য দায়িত্ব হলো হায়েস থেকে যখনই পবিত্র হবে স্বামীর জন্য প্রস্তুতি নিয়ে সাথে সাথে গোসল দিয়ে উঠবে। 4 নাম্বার কারণ হলো কোন স্ত্রীর শরীরের চেহারা অঙ্গভঙ্গি এইগুলো মানুষদেরকে দেখানোর জন্য নয়। আমি আপনাদের কাছে আর মাত্র 2টা ঘটনা বর্ণনা করব। অল্প সময়ের ভিতরে আমি আলোচনা ইতি টানবো। এই 2টা বিষয় আপনাদের জানা খুবই দরকার। যেই ঘটনাটা আমি বর্ণনা করব, বইটা নিয়ে এসেছি, এই যে দেখেন বই। এই ঘটনাটা আপনাদের কাছে মনে হতে পারে এটা বানোয়াট ঘটনা, হুজুর বানায় বলতেছে। এই জন্য আমি এই 2টা বই নিয়ে স্টেজে এসেছি। এখন যে ঘটনাটা বর্ণনা করব সেই ঘটনাটা এই বইয়ের ভিতরে রয়েছে। বইটার নাম হলো চোখে দেখা কবরের আযাব। বিশ্বের ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ একজন মাওলানা তারিক জামিল সাহেব এই ঘটনাটা তিনি এই বইটা লিখেছেন। এই বইয়ের ভিতরে ওই ঘটনাটা বর্ণনা করতেছেন আল্লামা তারিক জামিল সাহেব। এই বইয়ের ভিতরে তিনি বর্ণনা করতেছেন 104 নাম্বার পৃষ্ঠায় মাওলানা আব্দুর রউফ সখরবী রহমাতুল্লাহ আলাইহি সেগুলজার আওরাত কিতাবের ভিতরে তিনি ঘটনা বর্ণনা করতেছেন। গিলগিট নামক একটা অঞ্চল ছিল, ওই অঞ্চলের ভিতরে মানুষেরা অনেক বসবাস করত। ওই স্থানে একটা কবরস্থান ছিল। ওই কবরস্থানের পাশ দিয়ে একটা যুবক মানুষ কবরস্থানের পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। যেতে হঠাৎ করে কবরের ভিতর থেকে আওয়াজ আসতেছে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। কবরের ভিতর থেকে আওয়াজ আসে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এই ঘটনা শোনার সঙ্গে সঙ্গে ওই লোকটা আশ্চর্য হয়ে গেল, আওয়াজটা কোথা থেকে আসে। ডানে তাকাই, বামে তাকাই, সামনে তাকাই, পিছনে তাকাই, কোনো জায়গায় লোক দেখা যায় না, কিন্তু আওয়াজ কোথা থেকে আসে। লক্ষ্য করে দেখেন কবরের ভিতর থেকে এরকমের একটা আওয়াজ আসতেছে। তিনি চিন্তা করলেন মানুষ তো মারাই যায়, কবরে তাকে রাখা হয়, তাহলে সেই লোকটা কেমন করে কবরের ভিতর থেকে কথা বলে, ওই কথাটা আবার আমি কান দিয়ে শুনতেছি। সে চিন্তা করলো এটা ভুলও হতে পারে। এই ভুল ধারণা নিয়ে ওই লোকটা এবার দৌড়াতে দৌড়াতে মহল্লার ভিতরে গেল। মহল্লার ভিতরে যায় এইবার এই মহিলাটা
এই যুবক লোকটা ওই মহল্লার যত মানুষ আছে সবাইকে জড়ো করে বলতেছে, ভাই কবরস্থানের ভিতর দিয়ে আমি যাচ্ছিলাম, হঠাৎ করে লক্ষ্য করে দেখি কবরের ভিতর থেকে আওয়াজ আসছে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। লোকজনেরা বলতে লাগলো, এটা কি কোনোদিন সম্ভব হতে পারে? কবরের ভিতর থেকে কেমন করে আওয়াজ আসে? বলে, আপনারা যদি বিশ্বাস না করেন আমার সাথে চলেন। এইবার ওই এলাকার লোকজন নিয়ে এই যুবক ছেলেটা রওনা দিয়ে দিলেন কবরের কাছে। কবরের পাশে গিয়ে কান লাগায় দেখে সত্য সত্যই কবরের মধ্য থেকে আওয়াজ আসছে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমি আর আযাব সহ্য করতে পারছি না। কবরটা খনন করা যাবে কিনা সাধারণ মানুষ মাসলা বোঝে না, এই জন্য তারা চিন্তা করলো আমাদের মহল্লার ইমাম সাহেব যে আছে তার কাছে গিয়ে ঘটনাটা বর্ণনা করি। এইবার সত্য সত্যই মানুষেরা ইমাম সাহেবের কাছে চলে আসলো। ইমাম সাহেবের কাছে এসে বলতেছে, ও ইমাম সাহেব, আমাদের কবরস্থানের ভিতরে এরকমের একটা শব্দ ভেসে আসতেছে, আপনি কি বলেন, কবর কি খনন করা যায়? ইমাম সাহেব ডাক দিয়ে বলতেছেন, মুসল্লিরা, ওই কবরের ভিতরে যদি মাইয়েত যদি তাজা হয়ে থাকে, জীবিত যদি হয়ে থাকে, তাহলে তো কবর খনন করতেই হবে, তাকে বাঁচাতে হবে, চলেন সবাই যাই। সবাই মিলে আশেপাশে ঘোষণা দিয়ে এইবার কবরস্থানের দিকে সবাই রওনা দিয়ে দিল। কবরের পাশে গিয়ে কবরের মাটিটা হঠাৎ করে যখন কোদাল দিয়ে পরিষ্কার করতে করতে কবরের ভিতরে তাকায় দেখে একজন মহিলা এই রকমের করে বলতেছেন, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। তার শরীরের ভিতরে কোনো কাপড় নাই, শরীরের ভিতরে অনেক জখম হয়ে রয়েছে, তার মাথার ভিতরে আগুন জ্বলতেছে, চেহারার ভিতরে আগুন জ্বলতেছে, দাউ দাউ করে আগুন জ্বলতেছে, কিন্তু সেই মহিলাটা উলঙ্গ অবস্থায় কবরের মধ্যে বসা রয়েছে। লোকদেরকে ডাক দিয়ে বলল, ভাইরা, এই কবরস্থানের পাশেই হলো আমার বাড়ি, আমার বাড়ি থেকে একটা কাপড় নিয়ে এসে দাও, আমি আমার শরীরটাকে একটু ঢাকি। একটা কাপড় নিয়ে এসে যখন মহিলাটার শরীরে দেওয়া হলো, মহিলাটা কাপড় দিয়ে নিজের শরীরটাকে পেঁচায়া কবরের মধ্য থেকে লাফ দিয়ে উঠে তার বাড়ির ভিতরে গিয়ে ঘরের দরজা লাগায় দিল। গ্রামবাসী দৌড়াতে দৌড়াতে পিছে পিছে তার ঘরের দরজায় গেল, গিয়ে ডাকতেছে, দরজা খোলেন, দরজা খোলেন, কি এমন হয়েছিল, কেমনে মরলেন আর কেমনে তাজা হইলেন, আর আপনার সাথে এমন কেন আচরণ করা হয়েছে? এইবার মা বোনেরা খেয়াল করে শুনবেন, ওই মহিলাটা ঘরের ভিতর থেকে আওয়াজ দিচ্ছে, ও গ্রামবাসীরা শোনো, তোমরা যদি সাহসী হতে পারো, সাহসী যদি হয়ে থাকো, তাহলে যে কোনো মানুষ আমার শরীর দেখে যে ধৈর্য ধারণ করে থাকতে পারবে, সাহস যার আছে সেই কেবলমাত্র ঘরের মধ্যে আসবে, নচেত আমার শরীর দেখলে পরে তোমরা ভয় পেয়ে যাবে, যাদের সাহস আছে তারা আসো। 3-4 জন সাহসী মানুষ ঘরের ভিতরে গেল। মহিলাটা এবার তার কাপড়টা মাথা থেকে সরায় বলতেছে, দেখেন আমার মাথার ভিতরে কত কষ্ট দেওয়া হচ্ছে। বলে, আপনার চুলগুলো কই? বলে, আমার চুলগুলো ফেরেশতারা টেনে 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 ছিঁড়ে ফেলেছে, এমনকি মাথার যে চামড়াগুলো রয়েছে, মাথার চামড়াগুলো পর্যন্ত আমার ছিঁড়ে উঠিয়ে ফেলা হয়েছে। এইবার বলতেছে, কারণ কি? বলে, দুনিয়ার জমিনে পর পুরুষকে আপনি আকৃষ্ট করার জন্য আমার মাথায় আমি কাপড় দিতাম না, চুলগুলো বিভিন্ন ডিজাইনে বেঁধে ছেড়ে ছেড়ে দিয়ে রাস্তা দিয়ে চলাফেরা করেছি, এই কারণে আমাকে এই কবরের ভিতরে এই শাস্তি দেওয়া হচ্ছে। এবার বলতেছে, তোমার মুখের ভিতরে তো গোস্ত নাই, তোমার ঠোঁটগুলো কোথায় গেল? বলতেছে, আমি দুনিয়ার জমিনে লিপস্টিক ব্যবহার করতাম, ঠোঁটটাকে কালার করতাম, এই ঠোঁটের অঙ্গভঙ্গি দেখিয়ে দেখিয়ে পর পুরুষকে আকৃষ্ট করতাম, এই জন্য কবরের ভিতরে ফেরেশতারা আমার ঠোঁটগুলো টেনে টেনে আমাকে উঠিয়ে ফেলে চামড়াগুলো পর্যন্ত উঠিয়ে ফেলা হয়েছে। বলতে লাগলো, তোমার স্তনের ভিতরে এই রকমের করে জখম কেন করা হয়েছে? এই জায়গায় মনে হচ্ছে বিষাক্ত কোনো কিছু কামড় দিয়েছে। ওই মহিলাটা ডাক দিয়ে বলতেছে, যেদিন থেকে কবরে এসেছি সেদিন থেকেই আল্লাহ তাআলা বিষধর সাপ আমার জন্য তৈরি করেছে, আমার স্তনের ভিতরে একের পর এক আঘাত করে চলেছে। বলে, এই রকমের করে কেন আপনাকে কষ্ট দেওয়া হয়? বলে, দুনিয়ার জমিনে বুকে আমি কাপড় দিতাম না, রাস্তাঘাটে এইভাবে চলাফেরা করতাম, এই জন্য আমার স্তনের ভিতরে এই রকমের কামড় দেওয়া হয়েছে। এইবার ওই মেয়েটা তার ওই হাতগুলো, ওই নখগুলো খুলে খুলে বলতেছে, দেখেন আমার আঙ্গুলের ভিতরে কোনো নখ নাই। বলে, নখগুলা গেল কোথায়? বলে যে, এই নখে আমি দুনিয়া থাকতে নেল পালিশ ব্যবহার করছি। নেল পালিশ ব্যবহার করা মা বোনেরা আছে না? না, নেল পালিশ ব্যবহার করলে পরে
ওই অজুর পানি কিন্তু নখ পর্যন্ত পৌঁছায় না, উপরে প্লাস্টিকের মতো একটা ঢাকনা পড়ে যায়, অজু হয় না। ওই মহিলা যত বালতি 100-র কাছে 200 বালতি দিয়েও যদি গোসল করে, ওই মহিলা নাপাক, ওই মহিলা নাপাক, ওই মহিলার গোসল ফরজ আদায় হয় না। আর গোসল যদি ফরজ হয় আর যদি অজু যদি না হয়, ওই নাপাক শরীর নিয়ে হজ করেন, আপনি নামাজ পড়েন, দিন রাত দান সদকা করেন না কেন, আপনার কোনো ইবাদত নাপাক শরীরে আল্লাহর কাছে কবুল হবে না। এই কথা কিছুক্ষণ বলতে বলতে এইবার বলতেছে, তাহলে আপনি এখনো তো কবরের বাসিন্দা নাকি আপনি জীবিত হয়ে গেলেন? ওইবার ওই মহিলাটা কথা বলতে বলতে হঠাৎ করে তিনি জ্ঞান হারিয়ে গেলেন। লোকজনেরা হাত দিয়ে দেখলেন সে দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেছে। আবার ওই কবরের ভিতরে তাকে দাফন করা হলো আগের নিয়মেই, কবরের ভিতরে চুপচাপ, আর কোনো আওয়াজ নাই। আমার আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে মানুষদেরকে কিছু দেখানোর জন্য এই দুনিয়ার জমিনে হাজার হাজার ঘটনা দেখায়, যাতে করে মানুষেরা হেদায়েত প্রাপ্ত হতে পারে। কথা বলেন ঠিক কিনা? এটাও ছিল এই রকমের একটা ঘটনা। এই জন্য মা বোনদেরকে বলবো, মা, দুনিয়ার জমিনে দেখবেন দোকানের ভিতরে লজেন বিক্রি করে, করে কি করে না? 1 টাকা করে লজেন বিক্রি করে, সেই লজেনের উপরেও একটা ঢাকনা থাকে। কেউ যদি আপনাকে ওই লজেনটা যদি খুলে এমনি এমনি দেয় যে নেন আপনি খান, ওই ঢাকনা ছাড়া লজেন কি আপনি খাবেন? বাজারে কলার দোকানে দেখবেন কলা আল্লাহ রাব্বুল আলামিন উপর দিয়ে চামড়া দিয়ে সুন্দর করে কলাটাকে ঢেকে রাখছেন। কোন দোকানদার যদি ওই কলার ছোলাগুলো ছুলে ছুলে আপনাকে বলে, ভাই টাকা দেওয়া লাগবে না, এই নেন আমি কলা ছুলে আপনাকে দিচ্ছি, এরকমের সভ্য মানুষ কিন্তু এই ছোলা কলা কিনবেও না, খাবেও না। মিষ্টির দোকানগুলোতে দেখবেন সেই জায়গায় মিষ্টি বিক্রি করা হয়। ওই মিষ্টির দোকানে যেখানে মিষ্টি রাখা হয়, মৌমাছি যেন না পড়ে, ময়লা যেন না পড়ে, কাঁচ দিয়ে সুন্দর করে সেই জায়গায় ঘিরে রাখা হয়। দুনিয়ার যদি এই নিয়ম হয়, স্বর্ণ কিনতে গিয়েছেন, একটা আংটি কেনেন কিংবা কানফুল কেনেন, নাকের যে দুল, কানের যে দুল রয়েছে, নাকফুল রয়েছে, দামি দামি জিনিস, সেই জায়গায় আপনি কিনতে যাবে, দেখবেন সুন্দর করে প্যাকেট করে ঢেকে দেয়, কারণ এটা দামি জিনিস, প্রকাশ্যে রাখার জিনিস নয়। আপনারা হলেন মা, আপনারা হলেন জগতের শ্রেষ্ঠতম নারী, আপনাদের ভিতর থেকেই দুনিয়ায় নবী রাসূল এসেছে, আপনাদের ভিতর থেকেই দুনিয়ায় যত ভালো ভালো মানুষ এসেছে, আপনাদের ভিতর থেকে কাবা শরীফের ইমাম এসেছে, আপনাদের ভিতর থেকেই মদিনাতুল মুনাওয়ারা মসজিদের ইমাম এসেছে, আপনাদের ভিতর থেকেই জগতের ইমাম, মুয়াজ্জিন, মুফতি, মাওলানা, মুহাদ্দিস সবাই আপনাদের ভিতর থেকে এসেছে। আপনারা দামি মানুষ, এই জন্যই আল্লাহ বলেন রাস্তা দিয়ে যখন যাবে জাহিলি যুগের মতো তোমরা চলাফেরা করবে না, নিজেদের শরীর ঢেকে রাস্তায় বের হবে। কি মা বোনেরা, পারা যাবে না? যাবে, যাবে, যেতে হবে। জীবনটাকে এইভাবেই গঠন করে। নবীজি সর্বশেষ নারীদেরকে বললেন, ওয়া আতাআত বালাহা, তোমরা তোমাদের স্বামীদের আনুগত্য করবে, যা বলে সেই অনুযায়ী চলবে, হালাল যে ফরমাইশগুলো দিবে সেইগুলো পালন করতে হবে। সকলে জিকির করি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আমি বলতেছিলাম ভাইয়েরা, নবীজি বললেন দুনিয়ার কোন মা বোনেরা যদি 4টা কাজ যদি করতে পারে, জান্নাতের যে দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে জান্নাতে যেতে পারবে। আমি বললাম 1 নাম্বার হলো, যখন কোন রমণীরা 5 ওয়াক্ত নামাজ পড়বে, তারপরে যদি রমজান মাসে রোজা রাখে, তারপরে যদি ওয়া আহসানাত ফারজাহা, নিজের যৌনাঙ্গের হেফাজত করে। 4 নম্বরে নবীজি বললেন ওয়া আতাআত বালাহা, তোমরা তোমাদের স্বামীরা যারা রয়েছে তাদের তোমরা আনুগত্য করে চলবা, তাদের খেদমত করবা। আল্লাহর নবী বলেন ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাহ, জান্নাতের যে দরজা দিয়ে ইচ্ছা সেই সকল দরজা দিয়ে তোমরা জান্নাতে যেতে পারবা। সবাই বলি সুবহানাল্লাহ। 4টা দিক নির্দেশনা নবী দিলেন। 4 নাম্বার যেটা আমি বলবো, স্বামীদেরকে আপনারা সম্মান দিবেন। নবীজি বলেছেন লাউ কুনতু আমিরান আহাদান আইয়াসজুদ আলি আহাদিন, দুনিয়ার কোন মানুষকে যদি মানুষের পায়ে আমি সেজদা দেওয়ার আদেশ করতাম, লা আমারতুল মারআতা আন তাসজুদ আলি যাওজিহা, প্রত্যেক নারীকে বলতাম তোমরা তোমাদের স্বামীদের পায়ে সেজদা করো, কিন্তু মানুষকে সেজদা দেওয়া যাবে না। সেজদার একমাত্র হক হলেন আল্লাহ।
তাহলে চিন্তা করেন যে সেজদার অনুমতি যদি দিতেন তাহলে প্রত্যেক নারীদেরকে দিতেন স্বামীদের পায়ে সেজদা দেওয়ার জন্য। এই জন্য স্বামীদের খেদমত করবেন, স্বামীদের ভালো মন্দের বিষয়টা দেখবেন। দিন রাত তো এখনকার মা বোনেরা, আগে ছিল টেলিভিশন নিয়ে পড়ে থাকে, ছিল না বলেন? সারা রাত ধরে 3টা 4টা পর্যন্ত সিরিয়াল দেখবে, সকাল 9টা পর্যন্ত ঘুমাবে, স্বামী অফিসে যাবে, খেয়ে গেল কি না খেয়ে গেল কোনো কিছু নাই। স্বামী কাজ থেকে আসছে, জামা কাপড় খুলে একটু পানি দিবে, এটা সেটা একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করবে, এগুলা কিন্তু করে না। মা বোনেরা শুধু শুধু ওই টেলিভিশন মোবাইল নিয়ে পড়ে থাকে। এখনো মা বোনেরা, আগে ছিল টেলিভিশন, এখন ঘরে ঘরে টেলিভিশন না হয়ে এখন হাতে হাতে স্মার্টফোন। কথা বলেন ঠিক কিনা? এই স্মার্টফোনের পিছনে পড়ে ভিডিও সেরে 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 মোবাইলে পরকিয়া করে মানুষের সাথে মেসেঞ্জারে কথা বলে বলে সমাজটাই একবারে জেনাযুক্ত সমাজ বানিয়ে ফেলেছে। এই জন্য আপনাদের বলবো যে এই মোবাইল ফোন টেলিভিশন থেকে দূরে থাকেন। টেলিভিশনের ভয়াবহতা নিয়ে আমি আর একটা ঘটনা বলবো। এই যে এই বইটা থেকে মোজেজায়ে আম্বিয়া আউলিয়া কিরামের হাজার ঘটনা, 500 নাম্বার পৃষ্ঠায় এই বইতে একটা ঘটনা আছে। এই বইয়ের ভিতরে একটা ঘটনা এনেছেন। রমজান মাসে মা বোনদেরকে দায়িত্ব বেড়ে যায়, জোহরের নামাজের পরে ইফতার বানাবে কি দিয়ে, এই নিয়ে আয়োজন শুরু হয়ে যায়। কি দিয়ে ইফতার করবে? পুরুষেরা সারা দিন রোজা রেখে ওই একটু বেগুনি বানায়, একটু পেঁয়াজও বানায়, ছোলা সেদ্ধ করে এবং অন্যান্য যা কিছু শসা লেবু যা কিছু আছে শরবত, এইগুলা বানায়। আবার ওই বাড়িতে যদি ইফতারের আয়োজন হয় কিংবা পর পুরুষেরা কিংবা যদি ইফতার মাহফিলের আয়োজন করে কিংবা আত্মীয় স্বজনেরা আসে, ওই বাড়িতে মা বোনদের কাজ কিন্তু বেড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই রকমের একটা বাড়িতে রমজান মাস এসেছে, আত্মীয় স্বজনেরা এসেছে ইফতার মাহফিল করবে। এমন সময় মা জননী তার একটা যুবতী মেয়েকে ডাক দিয়ে বলতেছেন, মা গো, প্রতিদিন তো কাজকর্মে তুমি সাহায্য করো না, তোমাকে বলিও না, আজকে আমি একা একা ইফতার রান্না বাড়া করে শেষ করতে পারবো না, তুমি আমাকে তোমার এই কাজে আমার এই কাজে সাহায্য করো। মেয়েটা মাকে ডাক দিয়ে বলতেছেন, মা গো, এখন আমি অনেক ব্যস্ত আছি, টেলিভিশনে এখন সিরিয়াল চলতেছে, এই সিরিয়াল যদি মিস হয়ে যায় তাহলে আমি আর দেখতে পারবো না, তুমি ইফতার বানাও কি করবে সেটা তুমি বোঝোগা, আমি টেলিভিশনের সিরিয়াল বাদ দিয়ে তোমার কাজে সাহায্য করব না। এরকমের আল্লাহর ওলি মেয়েরা আছে না? বলেন আছে না? আছে না? কি বলেন আছে না? এরা কি আল্লাহর ওলি না শয়তানের ওলি? শয়তানের ওলি। এরা আল্লাহর ওলি হতে পারে না। আল্লাহর ওলি হয় তারাই যারা মা বাবার খেদমত করে। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি মায়ের জন্য খেদমত করে মাকে একটু পানি নিয়ে আসতে বলছিল, মা পানি নিয়ে এসে দেখে মা ঘুমায় গেছে, সারা রাত মায়ের পাশে দাঁড়ায় রয়েছে। মা শেষ রাতে জেগে উঠে বলে, বাবা ঘুমাও নাই? বলে, মা তুমি ঘুমানোর সময় পানি চেয়েছিলে, পানি চেয়েছিলাম, পানিটা আমাকে ডেকে খাওয়াতে পারতে, মা তোমার কষ্ট হয়ে যেত, তোমার কেবল ঘুম হয়েছে, এই জন্য আমি চিন্তা করলাম যে যতক্ষণ ঘুম না ভাঙে ততক্ষণ তোমাকে ডাকবো না, পাশে রেখে দিতে পারতে, এত কষ্ট করে দাঁড়ায় থাকতে হবে কেন? না মা, তুমি অসুস্থ মানুষ, ঘুম থেকে উঠে পানি আনতে গিয়ে কষ্ট হবে, পানি খেতে পারবে না, আমি সন্তান হয়ে সেটা সহ্য করতে পারি নাই, সারা রাত দাঁড়ায় রয়েছি। মায়ের অন্তর খুশি হয়ে গেল, মা সেজদায় পড়ে আল্লাহকে ডেকে বলে, আল্লাহ আমার বাইজিদ আজকে আমার যে খেদমত করছে, আমার অন্তর জুড়ায় গেছে, আমার বাইজিদ কে জগতের ওলি হিসাবে কবুল করেন। আল্লাহ মায়ের দোয়া কবুল করে নিলেন, যোগ শ্রেষ্ঠ ওলি হিসাবে বাইজিদকে কবুল করে নিলেন। সবাই চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। মা এবার কন্যাকে ডাক দিয়ে বলতেছেন, মা গো, প্রতিদিন তো তোমাকে আমি কাজকর্ম কোনো কিছু করতে বলি না, আজকে কিন্তু তোমাকে আমাকে একটু সাহায্য করতে হবে। মেয়ে বলতেছে, এখনই সিরিয়াল শুরু হয়ে যাবে, যা পারো তাই করো। কিছুক্ষণ পরে মা এবার কাজকর্ম করতে করতে সন্ধ্যা লেগে গেছে, মেয়েটা বারবার মা ডাকে, এই জন্য ঘরের ভিতরে দরজা দিয়ে আরামে টেলিভিশন দেখতেছে। ঘরের ভিতরে কি হচ্ছে বাইরের কেউ জানে না, আবার বাইরে কি হচ্ছে ঘরের ভিতরে মেয়ে জানে না। এমন সময় ইফতারের সময় হয়ে গেল, বাবারা কিন্তু মেয়েদের খোঁজ খবর একটু বেশি নাই। ইফতারের সময় আব্বা এসে বলতেছে, সবাইকে তো দেখি, আমার কলিজার টুকরা কন্যাটা কোথায় গেল? মা বলতেছে, আমি ইফতারের জন্য ডাকবো, এই জন্য ঘরের ভিতরে বসে বসে টেলিভিশন দেখতে দেখতে ঘরে আটকা দিয়ে সে এই রকমের করে বসে রয়েছে। এমন সময় বাবা বলতেছে, তাকে ডাকো। ঘরের দরজা ধরে যখন যতবারই ডাকে, তারপরেও ডাকে সাড়া দেয় না, ঘরের ভিতর থেকে কোনো আওয়াজও আসে না। একবার দুইবার করে বারবার ডাকার পরে ঘরের
ঘরের ভিতর থেকে যখন কোনো আওয়াজ আসে না, এইবার বাবারা ভয় পেয়ে গেল, আমার মেয়েটার কি হলো, মেয়েটা কি কোনো অসুস্থ হয়ে গেল, না জ্ঞান হারিয়ে ফেললো, নাকি গলায় দড়ি নিল। এমন সময় ঘরের দরজা ভেঙে ভিতরে গিয়ে দেখে মেয়েটা উত্তর দক্ষিণ করে টান টান করে শোয়ানো রয়েছে, গায়ে হাত দিয়ে দেখে শরীর ঠান্ডা হয়ে গেছে। এদিকে টেলিভিশন চলতেছে, টেলিভিশনে সিরিয়াল গান বাদ্য হচ্ছে, মেয়েটা আল্লাহর ডাকে সাড়া দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। হয় কি হয় না? হয় কি হয় না বলেন? যুবক ভাইয়েরা, গান বাদ্য যাই করো, চিন্তা করে করো, কনসার্ট করো, যাত্রামালা করো, যাই করো, যেই জায়গায় গান বাদ্য হয় 40 দিন আল্লাহর পক্ষ থেকে সেই জায়গায় গজব নাজিল হতে থাকে এবং ফেরেশতারা বদদুয়া করে। ওই মজলিসে যদি কেউ মারা যায় তাহলে ওই ব্যক্তি জাহান্নামে হবে, কোনো হিসাব লাগবে না, বিনা হিসাবে জাহান্নামে চলে যাবে। আর আল্লাহ তাআলার কাছে তুমি চিন্তা করতেছো বুড়া বয়সে তওবা করব, সেই তওবা যদি তুমি করতে না পারো, আল্লাহ যদি তোমারে মাফ না করে, তাহলে জাহান্নাম ছাড়া কোনো গতি আছে? এইবার আব্বাজান মেয়ের কাছে গিয়ে হাতে হাত রেখে দেখে মেয়ের শরীর ঠান্ডা হয়ে গেছে, মেয়েটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবার আব্বাজান কান্নাকাটি শুরু করে দিয়েছে, আত্মীয় স্বজনেরা কান্নাকাটি করতেছে মেয়ের ওই অবস্থা দেখে। এইবার মেয়েটাকে ঘরের ভিতর থেকে তো বের করতে হবে, মেঝের মধ্যে মাটির উপরে ওই রকমের উত্তর দক্ষিণ করে শোয়ানো রয়েছে। এইবার মেয়েটাকে যত উঁচু করতে চাই, 10 জন 20 জন মানুষ নিয়ে ছোট্ট একটা যুবতী একটা মেয়েকে উঁচু করতে চাই, যতই চেষ্টা করে তারপরেও উঁচু করা যায় না। মনে হচ্ছে যে টনকে টন মেয়েটার ওজন হয়ে গেছে, যতই সংখ্যা বাড়ে তারপরেও সেই লাশকে উঁচু করতে পারে না। আমার ভাইয়েরা, বাবাজিরা, পর্দার অন্তরালের মা বোনেরা রে, একটু খেয়াল করে শুনবেন। এইবার যখন হঠাৎ করে চিন্তা করলো টেলিভিশন কেন চলে, টেলিভিশনটা যখন এইবার বন্ধ করে দিয়ে টেলিভিশন যখন সরাতে চায়, টেলিভিশন সরালে পরে লাশটাও সরে, টেলিভিশন উঁচু করলে পরে লাশটাও উঁচু হয়, টেলিভিশন না লড়ালে পরে লাশ লড়ে না। কুদরত দেখানোর মালিককে বলেন, একটু জোরে বলেন, কুদরত দেখানোর মালিককে? আল্লাহ তাআলা জীবিতকে মৃত করেন, মৃতকে জীবিত করেন। আল্লাহর হাতেই সব পাওয়ার, মানুষের হেদায়েত দেওয়ার জন্য আমার মালিক এই দুনিয়ার জমিনে কত কিছুই ঘটনা ঘটায়। এইবার ওই মেয়েটাকে সবাই মিলে চিন্তা করলো, যেভাবে এই মেয়েটাকে উঠানো যায় না, এবার টেলিভিশনটা নিয়ে দরজার দিক থেকে যখন বাইরে আসে, টেলিভিশন সরালে পরে মেয়েটাও টেলিভিশনের সাথে সাথে যায়। তখন 2-3 জন মানুষ নিয়ে ধরলে পরেই হয়, কিন্তু টেলিভিশন ছাড়া যত মানুষ ধরে উঁচু করতে পারে না। এবার লাশটাকে বারান্দায় নিয়ে এসেছে, বারান্দায় নিয়ে এসে টেলিভিশন পাশে রেখে দিয়ে ওই মেয়েটাকে ওই জায়গায় রেখে দিয়েছে। ওই জায়গায় তো আর সব সময় রাখা যায় না, এবার মেয়েটাকে তো গোসল করানো লাগবে। এইবার গোসল করানোর জন্য ওই মেয়েটাকে যখন ওই খাটিয়ার উপরে নিতে যাই উঠানের এক কোণে, কিন্তু সেই মেয়েটাকে কোনোভাবেই সরাতে পারে না। যতক্ষণ না পর্যন্ত টেলিভিশন না সরাই, ততক্ষণ পর্যন্ত সেই মেয়েটাও সরে না। এখন তো মা বোনদের এমন অবস্থা, জীবিত থাকতেই ভাত না দেও না দেও, খাইতে দাও আর না দাও, নতুন পোশাক দাও আর না দাও, মাথার তেল দাও আর না দাও, সোনার কিছু দাও আর না দাও, মোবাইল আমার লাগবে। কথা বলেন ঠিক কিনা? মোবাইল কিনে দেয় না, গলায় দড়ি নেই। তো গলায় দড়ির কথাই তো বলতেছিলাম, নাকি বলেন? এর আগে তো বললাম দুনিয়ার এইটুক কষ্ট সহ্য করতে না পেরে গলায় রশি দেন, 20 খান। একটা বার চিন্তা হয় না যে দুনিয়ার এইটুক কষ্ট সহ্য করতে পারলাম না, কবরে গেলে আল্লাহ যে আমার জন্য ফেরেশতা দিয়ে বাটাম রেডি করে রাখছে, 2-1 দিন না কত হাজার বছর চলবে, ওর কোনো গ্যারান্টি নাই। দুনিয়ার কষ্ট সহ্য করতে না পারলে আপনি গলায় দড়ি দিচ্ছেন, 20 খাচ্ছেন, ওই জায়গায় যায় যে আপনার কি অবস্থা হবে চিন্তা করে তারপরে গলায় দড়ি দিবেন। এইবার সেই মেয়েটাকে গোসল করানোর জন্য যখন খাটিয়ার দিকে নিয়ে যাবে, কোনোভাবেই উঁচু করা যায় না। এইবার সেই মেয়েটাকে টেলিভিশন নিয়ে যখন রওনা দেয়, লাশটা 2-3 জন মিলেই নিয়ে যেতে পারে, টেলিভিশন রেখে দিয়ে নিতে চাই, যত মানুষে নিতে চাই নিতে পারে না। এই জন্য ভাইরা একটু খেয়াল করে শুনবেন, এই মেয়েটাকে এবার টেলিভিশন পাশে চেয়ারের উপরে রেখে ওই ছোট্ট জলচৌকির উপরে রেখে মেয়েটাকে গোসল করালো। ওই লাশ গোসল করিয়েই কি না করিয়েই কি, কারণ ও তো আল্লাহর গজবের ভিতরে মারা গিয়েছে, এই রকমের মানুষের জানাজা দেওয়া উচিত। কারণ এরা তো এমনিতেই জাহান্নামে যাবে, জানাজা তো দোয়া, ওই দোয়া তো কবুল হবে না, গানের মজলিসে মারা গিয়েছে।
আমরা তো হুজুর মানুষ, সমাজের দায়বদ্ধতা রয়েছে যে নামাজ পড়ে তার জন্য দোয়া করি, যে নামাজ পড়ে না তার জন্যও নামাজ পড়ি, দোয়া করি, যে সুদ খাই তার বাড়িও দাওয়াত খাওয়া লাগে, দোয়া করি, চোখের পানি ফেলায় আল্লাহ 14 গোষ্ঠী সহকারে জান্নাত দিন। আল্লাহ কয় এত সহজ? 100 টাকার মৌলবি ভাড়া করে এক প্যাট গোস্ত দিয়ে খাওয়ায় 100 টাকায় দোয়া করে গোষ্ঠী তৈরি লোক জান্নাতে দিবা। আমি আল্লাহ এত পাগল হই না। সারা জীবন শয়তানি করেছেন, এখন হুজুর দিয়ে দোয়া করান, সওয়াব হয়তো তার কবরে কিছুটা হলেও পৌঁছাবে, কিন্তু মাফ হয় এত সস্তা? এইবার এই লাশটাকে নিয়ে ওই গোসলখানায় নিয়ে যখন গোসল করাই, গোসল করানোর পরে এবার খাটির উপরে নামায়া এবার সুন্দর করে যখন, অনেকে হাসতেছে, আপনারা হাসলে ওয়াজ করতে পারবো না। আসলে এগুলা ঘটে কি ঘটে না বলেন? ঘটে না এগুলা? এগুলা ঘটে জন্যই তো বলতে হবে, যেখানে সমস্যা সেখানেই মলম লাগানো লাগবে। কাটা যদি আপনার বগলে থাকে, মলম যদি ঠ্যাঙের নিচে লাগান, ওই কাটায় কোনো মলমে কাজ হবে? সমাজের সমস্যা দেখে দেখে আমাদের নসিহত করতে হবে, যখন যে সমস্যা তখন সেই। এইবার এই মেয়েটাকে গোসল করানোর পরে এইবার যখন খাটিয়ার উপরে রাখতে যাবে, টেলিভিশন ছাড়া সেই লাশ আর ওই খাটিয়ার উপরে ওঠে না। এইবার কাফন দাফন পরায়া এখন তো জানাজার জন্য নিয়ে যাওয়া লাগবে। জানাজার ময়দানে তো টেলিভিশন নিয়ে যাওয়া যায় না, কি করা যাবে? অনেক মানুষ মিলে জানাজার লাশের খাটের চার পায়া ধরে সবাই চিল্লায় চিল্লায় উঠাতে চায়, কোনোভাবেই লাশের খাটিয়া ওঠে না। যতক্ষণ না খাটের ভিতরে টেলিভিশন না রাখে ততক্ষণ পর্যন্ত লাশ ওঠে না। আমি জানি অনেকে প্রশ্ন করবে এ ঘটনা মিথ্যা, হুজুর বানায় কথা, বই দলিল সাথে নিয়ে আসছি, পালায়া যাবে না যে ঘটনা বলে আমি চলে যাবো, আমি ডাকাতি না আইছে হায়ারে বক্তা, যে যা তা কয়ে চলে গেলাম, আমার আর ধরতে পারবে না। পালাতে পারবো? আসি তো এখানে, আসবেন, সমস্যা নেই, বই। এইবার ওই মেয়েটাকে খাটিয়ার উপরে উঠিয়ে এইবার টেলিভিশনটা নিয়ে কোনো মতো সেই উপর দিয়ে ঢেকে ঢুকে টেলিভিশন নিয়ে কি যাওয়া যায়? মানুষের সামনেও তো চলাফেরা করতে কষ্ট, লজ্জা লাগে যে কি একটা অপকর্ম করে মারা গেছে। হাই হাই, যুবক ভাইদেরকে বলবি কাল কঠিন হাসরের মাঠে তোমার এই যৌবনের হিসাব দিয়েই যাওয়া লাগবে। আমি একটু কানে একটু শুনতেছি, কোথায় যেন গানের কনসার্ট হবে। আল্লাহ যদি হাসরের মাঠে তোমাকে জিজ্ঞেস করে হায়াত আমি আল্লাহ দিয়েছিলাম, টাকাও আমি আল্লাহ দিয়েছি, তাহলে ওইগুলা কেন করছো? ওইখানে যায় সময়টা কেন কাটাইছো? আমার দেওয়া হাত, আমার দেওয়া পা, আমার দেওয়া জিনিস, আমার দেওয়া টাকা পয়সা নিয়ে ওখানে যায় কেন খরচ করলা? জবাব দিয়ে তারপরে যাও। জবাব দিতে পারবে কি? জবাব দেওয়া যাবে? যাওয়া যাবে। এইবার সেই কন্যাটাকে খাটের উপরে উঠিয়ে জানাজার ময়দানে টেলিভিশন নিয়ে রওনা দিয়ে দিয়েছে। এইবার সেই জানাজার নামাজ কোনো মতো পড়ানো হয়েছে। জানাজার লাশ থেকে তো জানাজার খাটিয়া নিয়ে এবার কবরস্থানে যাওয়া লাগবে। যাওয়া লাগবে কি লাগবে না? এখন তো কবরস্থানের দিকে যাবে, টেলিভিশন তো বাড়িতে রেখে আসতে চাই, কিন্তু টেলিভিশন বাড়ির দিকে নেই। ওই লাশ যত মানুষই চেষ্টা করে লাশ আর ওঠে না। এবার চিন্তা করলো তাহলে কি করব? এইবার ওই টেলিভিশন সহকারে ওই লাশটা খাটের মধ্যে করে নিয়ে কালেমা পড়তে পড়তে কবরস্থানের দিকে যায়। ফেরেশতারা হাসে আর বলে কিরে শয়তান, এত অপকর্ম করে মরছিস, কালেমা পড়তে পড়তে কবরে দিলে, বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলুল্লাহ বলে কবরে দিলেই ভাবছিস মনে হয় মাপ হয়ে যাবে, এত সস্তা না। কবরের দিকে রওনা দিয়েছে লাশ নিয়ে। এইবার কবরস্থানে গিয়ে কবরের সেই পশ্চিম কানায় পশ্চিম পাশে সেই লাশটাকে লাশের খাটিয়া রেখে এখন লাশটাকে কবরের ভিতরে নামাতে যাবে। এমন সময় ওই লাশটা কোনোভাবেই নামে না যতক্ষণ না টেলিভিশন কবরের ভিতরে না রাখে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রধান বক্তার আগমন। মুমিননগরের পক্ষ থেকে লিল্লাহে তাকবীর। আমার ভাইয়েরা বন্ধুগণ, আমি ঘটনাটা শেষ করি। এইবার সেই লাশটা যখন কবরের পাশে নিতে যায়, কবরের ভিতরে লাশটা যখন নামাবে,
হাজার চেষ্টা করে, তারপরে ওই টেলিভিশন ছাড়া কবরের ভিতরে লাশ নামে না। এইবার সেই টেলিভিশন সহকারে কবরের ভিতরে লাশটা যখন ঢুকিয়ে দিল, এবার টেলিভিশন নিয়ে সেই কবরের ভিতরে টেলিভিশন নামানোর পরে এইবার সেই মেয়েটার লাশও কবরের ভিতরে থাকলো। টেলিভিশন সহকারে মাটির নিচে ওই মেয়েটাকে টেলিভিশন সেই সহ কবর দেওয়া হলো। এখন আপনাদের কাছে আমি জানতে চাই, টেলিভিশন দিয়ে যদি কবর দেওয়া হয়, ওই কবর জান্নাতি হবে নাকি জাহান্নামী হবে? এই জন্য মা বোনেরা খুব সাবধান। টেলিভিশন আপনার কবরে নিয়ে যাক আর না যাক, মোবাইল ফোন আপনার কবরে নিয়ে যাক আর না যাক, ঘটনা কিন্তু আল্লাহ দিয়েছে শিক্ষার জন্য। আপনি দুনিয়া থেকে এই কিছু দেখে এই কিছু করে টেলিভিশন মোবাইল আপনার সাথে কবরে যাক আর না যাক, গুনাহ যেটা করেছেন আমলে, ওই গুনাহ নিয়ে কিন্তু কবরে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মা বোন আপনাদের কাছে বলবো যে আপনারা ভালো হন, একটু সভ্য হন, একটু শান্ত হন, আপনারা একটু ভালো হন, নবীর আদেশ মোতাবেক চলেন, ইসলাম মোতাবেক চলেন। আমরা চাই আমাদের মা বোনদেরকে নিয়ে আমরা জান্নাতে থাকতে। আপনারা থাকতে রাজি নাকি? রাজি না? সবাই আমরা রাজি। আমাদের মা বোনদেরকে আল্লাহ কবুল করুক, আমাদের ভাইদেরকে আল্লাহ কবুল করুক। কোন নারী আবার কিন্তু কোন পুরুষ নারীর সুপারিশ ছাড়া জান্নাতে যেতে পারবে না। পুরুষ যারা আছেন স্ত্রীর উপর যদি অন্যায় করেন, স্ত্রী যদি আপনার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দেয়, তাহলে কিন্তু আপনার খবর আছে। এজন্য নারীদের যেমন বললাম, আপনাদেরকেও বলবো, নবীজি বিদায় হজে বলেছেন, তোমরা যা খাবে নারীদের তা খাওয়াবে, তোমরা যা পড়বে সমমূল্যের পরিমাণ নারীদেরকেও পড়াবে। স্ত্রীদেরকে অতিরিক্ত মুখের ভিতরে এখানে সেখানে জখম করে পিটানো যাবে না। আল্লাহ তাআলা আমাদের সহকারে আমাদের মা বোনদেরকে আল্লাহ কবুল করুক। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে দুই কথা বলার তৌফিক দিল, আমি নিজে যেন আমার পরিবার নিয়ে আমল করতে পারি, আল্লাহ যেন আপনাদের জন্য আমল করা সহজ করে। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন।